আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আমরা শুরু করে দিব। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দিব। আমরা জাস্ট একটা দুইটা মিনিট সময় নিব, জাস্ট একটু সবাই যুক্ত হচ্ছে তো তো যাতে করে সবাইকে নিয়েই শুরু করতে পারি। তো যার কারণে আমরা একটু জাস্ট আর দুইটা মিনিট সময় নেব, আপনারা একটু অপেক্ষা করতে থাকবেন কাইন্ডলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ফিরে আসছি। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে অনেক ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকে প্রথম দিন, অ্যাকচুয়ালি আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে পরিচয় পর্বটা মেইনলি, আমরা সব সময় ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একে অন্যের সাথে পরিচয়টা হই, দেন আমরা সামনের দিকে আগাই। আমাদের একটা লং জার্নি একসাথে হবে। ইট উইল বি at least 5 months, then another 5 months if you completed all the programs। হ্যাঁ, যেইভাবে আমরা বলেছিলাম এক্স্যাক্টলি সেইভাবেই সবকিছু হবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম যে আপনাদের সবাই মানে যথাসময়ে আসার জন্য। আচ্ছা, এখানে আমাদের মেন্টর, আমরা বেসিক্যালি আপনাদের 3জন মেন্টর আপনাদের ক্লাস নিব। তার মধ্যে 2জন মেন্টর যারা ওনারা যুক্ত হবেন, একজনের আর একটা সেশন আছে, একজন যুক্ত হবেন। তো যুক্ত হলে আমরা পরিচয় করায় দিব। আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বেসিক্যালি সবাই সবার সাথে পরিচিত হবে, অ্যাজ ওয়েল এজ আমরা ডেটা অ্যানালাইসিস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যাতে করে একজন ডেটা অ্যানালিস্ট আমরা যখন হতে চাই তখন আমরা কোন ধরনের প্রবলেম গুলো ফেস করি, বা আমরা আমাদের কিভাবে আসলে ফার্স্ট টু লাস্ট আগানো উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো একটা বিষয় আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে শুরু। দেখেন, আমি খুব ভালোবাসি ডেটা নিয়ে কথা বলতে। আমার নিজের পরিচয় যদি আমি বলি তাহলে আমি বলবো যে আই এম এ ডেটা ফ্রিক। আমি ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসি। ফার্স্ট অফ অল আমার এখন বর্তমান একটা বড় পরিচয় হলো আমি ডেটা অ্যানালিস্ট, অ্যান্ড আমি ডেটা নিয়ে বিশেষ করে ডেটা অ্যানালাইসিসটা আমি শেখাই ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, এবং আমি এই পর্যন্ত 29 ব্যাচ কমপ্লিট করেছি। আপনারা আমার 30তম ব্যাচ, আমার ডেটা অ্যানালাইসিসের আমার 30তম ব্যাচ আপনারা। তো আমার এই দীর্ঘ সময়ে আমি ডেটা অ্যানালাইসিসটাকে এনজয় করেছি। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে অনেক কিছুই। তো প্রথমে একটু শুরু করি আমার পরিচয় পর্ব দিয়ে। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি যেটা বলছিলাম, সোফার আমি এই ফর দ্য লাস্ট 2 ইয়ার্স আমি টিচিং এর সাথে, এর আগে আমি নিজেই কাজ করতাম বিভিন্ন, বিশেষ করে লিঙ্কডইনে আমার ক্লায়েন্ট ছিল। মার্কেটপ্লেসের বাইরে আমি ডেটা অ্যানালিসিস রিলেটেড কাজ করেছি। আমার ইনভলভমেন্ট অনেক আগের থেকে, ইটস অ্যাবাউট 4-5 ইয়ার্স, বাট আমি টিচিং এ আসছি, ডেটা অ্যানালাইসিস টিচিং এ আসছি এই 2.5 বছরের মতো হয়েছে। তো আমি ডেটা সলিউশন 360 ফাউন্ড করি 2020-তে এপ্রিল মাসে, অ্যান্ড সোফার আমরা এই জায়গাটায় আমরা চেষ্টা করতেছি ডেটা অ্যানালিটিক্স যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে
প্রত্যেকটা পিপলের ইনভলভমেন্ট অ্যাজ ওয়েল এজ মানে অ্যাকচুয়ালি এটা যে এতটা ডিমান্ড বর্তমান মার্কেটে, এটা আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে জব সিকার এবং যারা জব করতেছে তারা অনেকেই জানে না, বা জানলেও দেখা যাচ্ছে তারা একটা মানে সেরকম একটা প্ল্যাটফর্ম পায় না যেখান থেকে তারা রিয়েলি শিখতে পারে জিনিসটাকে। তো আমরা ওই জায়গাটাই চেষ্টা করতেছি যে কিভাবে আসলে আপনাদেরকে এমন একটা ইম্প্যাক্ট তৈরি করা আপনাদের মধ্যে, যে ইম্প্যাক্টটা আসলে কাজে লাগে সারা জীবন। সেটা এমন না যে, আমি অবশ্যই বলবো যে এটা হতে পারে যে দেখা যাচ্ছে আমি কোর্স করাইলাম, কোর্স করিয়ে আমরা ছেড়ে দিলাম। আমরা কিন্তু এই কাজটা করি না। আমাদের একটা বড় বিষয় যেটা, সেটা হলো আমরা কোর্স করাই এবং তারপরে কিন্তু যতদিন পর্যন্ত সে আমাদের সাথে থাকতে চায়, মানে সেটা জব সার্চিং এর জন্য হোক, ফ্রিল্যান্সিং এর জন্য হোক, ইন্টার্নশিপ বা যে কোনো ইনফ্যাক্ট মানে ইন টার্মস অফ এনিথিং, আমরা কিন্তু এনিথিং রিলেটেড টু ডেটা অ্যানালাইসিস আমরা কিন্তু তাদেরকে হেল্প করি। তো আমরা কিন্তু এই জায়গাটাই অন্যের থেকে আলাদা। আমরা চেষ্টা করতেছি আমরা শুধু টিচিং এর মাধ্যমে না, টিচিং অ্যাজ ওয়েল এজ গ্রুমিং এর মাধ্যমেও কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিসটার মানে যে লার্নিং, এটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো যার কারণে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ you are in the right platform to learn data analysis and you will be learning data analysis ইনশাল্লাহ। এনিওয়ে, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু এখানে আমাদের আরেকজন মেন্টর সুলাইমান আহমেদ, আমি ওনাকে একটু ইন্ট্রোডিউস করতে বলবো। সুলাইমান আহমেদকে সম্বন্ধে আমি একটু বলি। সুলাইমান আহমেদের ওনার প্রায় দীর্ঘ 5 বছরের ডেটা অ্যানালাইসিস জার্নি। উনি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে আছে, একটা ইউএস বেসড কোম্পানি, অ্যাজ ওয়েল অ্যাজ উনি আমাদের এখানে টিচার হিসেবে আছেন। সো সুলাইমান ভাইয়া, আপনি একটু কাইন্ডলি প্লিজ আপনার পরিচয় দিয়ে সবার সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই প্রোগ্রামে জয়েন করছেন। আশা করতেছি আপনাদের ভালো কিছু প্রোভাইড করতে পারবো সব সেক্টরের দিক দিয়ে, লার্নিং হোক কিংবা জব সার্চিং এর দিক দিয়ে হোক কিংবা প্রোফাইল অপটিমাইজেশনের দিক দিয়ে হোক। কারণ সবগুলা জিনিস আসলে দরকার, সবগুলা জিনিস মিলে আসলে আপনি জব মার্কেটে বা জব সার্চে আসলে নামতে হবে। ফার্স্ট অফ অল আপনার লার্নিং থাকতে হবে, সেকেন্ডলি অ্যাবিলিটি থাকতে হবে, থার্ডলি একটা ভালো প্রোফাইল বিল্ড আপ করতে হবে যেন রিক্রুটাররা অ্যাট্রাক্টেড হয়। সো ইনশাআল্লাহ এই সব বিষয়ে আমরা আপনাদেরকে গাইডেন্সে রাখবো, সবসময় আপনাদের সাথে থাকবো। এন্ড আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন যতদিন আমাদের ক্লাস বা সবকিছু করবেন। হ্যাঁ, বেস্ট অফ লাক টু এভরিওয়ান। থ্যাংক ইউ। Okay, thank you so much, Sulaiman Ahmed. Actually, we are so lucky to have Sulaiman Ahmed here because Sulaiman Ahmed is a যেটা বলছিলাম যে এক্সপিরিয়েন্স টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এই সেক্টরে কিন্তু উনি অনেকদিন যাবত আছে। সো ডেফিনেটলি উই আর লাকি অ্যান্ড ইউ অলসো, কারণ আপনাদেরই টিচার হবে। এনিওয়ে, এরপরে আমি একটু আস্তে আস্তে আমরা আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডেটা অ্যানালাইসিসের গুরুত্ব সম্বন্ধে তো আমরা মোটামুটি জানি বা জেনে আসছি। কয়েকটা জিনিস আমরা আজকে একটু বেশি গুরুত্ব দিব, সেটা হলো যে এখানে একটা জিনিস আমি যতটুকু বুঝি বা জানি, আমার কাছে পার্সোনালি মনে হয় এখানে আপনারা যারা আছেন শুধুমাত্র যে জব করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য আপনারা এখানে আসছেন আমি মনে করি না। এখানে অনেকেই আসছেন তাদের স্কিলটাকে মানে আপ করার জন্য। আপনারা অলরেডি বেশিরভাগই ইন্ডাস্ট্রিতে আছেন, অথবা ক্যারিয়ার সুইচ করার জন্য, অথবা আপনার এক্সিস্টিং আপনি যেখানে আছেন সেই জায়গাটায় এটার একটা রিয়েল ইম্প্যাক্ট রাখার, যে আসলে ডেটাটা তো ডেটা অ্যানালাইসিস বলতে এখন আমি যদি সিম্পলি বলি ডেটার অনেক ফিল্ড আছে নাওয়াডেজ। হ্যাঁ, ডেটা শুধুমাত্র ডেটা দিয়ে ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, দেয়ার আর হিউজ ফিল্ড। সো এই যে ফিল্ডগুলা, এই ফিল্ডগুলাতে কিন্তু ডিমান্ডও হিউজ। আমি যদি সিম্পলি বলি হিউজ অ্যান্ড হিউজ। এখন এই যে জায়গাটা, এই জায়গাটা অনেকেই ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছেন, অনেকে আপনি যেখানে আছেন সেখান থেকে চাচ্ছেন যে না আমি আমার ইন্ডাস্ট্রিতে আমি একটা ইম্প্যাক্ট রাখি with the help of analysis, with the help of tools like Power BI, with the help of
মাইক্রোসফট এক্সেল, অ্যাডভান্স এক্সেল উইথ দ্য হেল্প অফ ডেফিনেটলি আমি বলবো যে পাইথন অ্যান্ড এসকিউএল অলসো। প্রত্যেকটারই কিন্তু ইন্ডাস্ট্রি, যথেষ্ট ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে, হ্যাঁ, যথেষ্ট ডিমান্ড আছে, উই নো দ্যাট। এনিওয়ে, তো আমি একটু আপনাদের কাছে যাব, কয়েকটা জিনিস আমাকে বলবেন, আমি তার মধ্যে মধ্যে আলোচনা করব। সেটা হলো যে আপনারা এখানে, আমি একটু নাম বলে যাব, সেটা হলো আপনারা এখানে যারা আসছেন তাদের আপনারা তাদের এক্সপেক্ট একটু বলবেন, আপনি কেন, কয়েকটা জিনিস আপনার নাম পরিচয়টা একটু বলবেন, অ্যাজ ওয়েল এজ একটা জিনিস একটু আমি আপনাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব, সেটা হলো যে ওয়াই ইউ আর হেয়ার। আপনি মানে ডেটা অ্যানালাইসিস শেখার জন্য আসছেন তো এটা অবশ্যই, কিন্তু আপনার আসলে এটা শিখে উদ্দেশ্যটা কি? আপনি কি আপনার ওইখানে ইম্প্যাক্ট রাখতে চান, নাকি আপনি রিমোট জবে আসতে চান, নাকি আপনি ফ্রিল্যান্সিং এ আসতে চান, এবং মানে আপনার উদ্দেশ্যটা কি এটা একটু শেয়ার করবেন কাইন্ডলি। তাহলে জাস্ট তিনটা জিনিস, একটা হলো আপনার নাম পরিচয় শেয়ার করবেন, আর আপনি এখন দ্বিতীয় নম্বর হলো আপনি কোথায় আছেন এই মুহূর্তে, তৃতীয় নম্বর হলো আপনি কোন উদ্দেশ্য নিয়ে কোর্সটা করতে আসছেন। তো আমি একটু প্রথম থেকে যাই, প্রথমেই আব্দুল মমিন ভাইয়া, প্লিজ। আব্দুল মমিন ভাইয়া, আপনারা কাইন্ডলি আপনাদের দেখবেন যে মাইক আছে, মাইকটাকে অন করে আপনারা শেয়ার করবেন। আব্দুল মমিন ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আউটসাইড ফিউ মিনিটস, ওকে, শিওর, নো প্রবলেম। আচ্ছা, আব্দুর রাশিদ ভাইয়া। হ্যালো, আমার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুর রাশিদ। তো আমি আপনাদের এই কোর্সটা আর কি, আমি বেসিক্যালি সিএস ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাচেলার্স করছি আর কি। তো লাস্ট আমার যে জবটা ছিল সেটা আমি ওয়েব ডেভেলপমেন্টে করতাম। সো এখন আমি পার্সোনালি হচ্ছে যে ক্যারিয়ার শিফট করতে যাচ্ছি আর কি, মানে ডেটা সায়েন্সে। সো ডেটা সায়েন্সের ইয়াটার ক্ষেত্রে আমার যেটা মনে হইলো আর কি, যে আমার স্টেপিং স্টোনটা হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস এর উপরে আর কি। সো আপনাদের এই কোর্স গুলো খুঁজতে খুঁজতে এবার আমি এটা পাইছিলাম আর। সো আপনাদের কারিকুলাম সবকিছু দেখে আমার মনে হইলো যে হচ্ছে যে এটা খুব একটা ভালো একটা গাইডলাইন আর কি। সো এখান থেকে আসা আর কি আমার এখানে। ওকে, okay, great. Thank you so much. Thank you for so much for sharing, and this is great because আপনি কিন্তু সিএস ব্যাকগ্রাউন্ডের as well as আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কেন? কারণ আপনি কিন্তু ডেটা অ্যানালিস্ট। আমি পার্সোনালি হুট করে ডেটা সায়েন্টিস্ট হতে গেলে যেটা হয়, আপনি মার্কেটে যদি আমরা একটু দেখি, তো মার্কেটে কিন্তু ডেটা অ্যানালিস্টদের ডিমান্ডটা এখনো পর্যন্ত বেশি, মানে তুলনামূলক ডিমান্ড বলতে ডেটা অ্যানালিস্টের জব রোলটা বেশি ডেটা অ্যানালিস্ট দেখা যাচ্ছে হায়ার করা হয়। তো সেই ক্ষেত্রে যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে শুরু করা যায়, দেন যে বাকি যে বিষয়গুলো থাকে এগুলো সহজ হয়ে যায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এরপরে আমি একটু আফরিন মো আপুর কাছে যাব। আফরিন মো আপু, প্লিজ। হ্যালো, আমি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স কমপ্লিট করছি 2021 সালে। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অত ডিপলি শিখি নাই, তো আমার জব ওইভাবে করা হয় নাই, 2 বছর আমার গ্যাপ গেছে। তো আমি ভাবলাম কিছু একটা শিখি, আর মানে ডেটার উপর আমারও একটা মানে ভালো একটা ইচ্ছা আছে শেখার, ডেটা অ্যানালাইসিস শেখার আর ওই রিলেটেড জব করার। তো আমি অনেকদিন থেকে কোর্স খুঁজতেছিলাম, তো আপনাদের এটা দেখে আমার খুব ভালো লাগলো, যেহেতু আপনারা বলছেন যে এই কোর্সটা কমপ্লিট করার পর জবের ব্যাপারটা বা ইন্টার্নশিপের ব্যাপারটা আপনারা দেখবেন, হেল্প করবেন। তো ওই জিনিসটা আমাকে একটু খুব ইয়া করছে, ওটার জন্য আমি এই কোর্সে ভর্তি হইলাম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ভিউজ। বেসিক্যালি ডেফিনেটলি, এবং আপনারা হয়তো আমাদের পেজে বা অন্য জায়গায় দেখে থাকবেন, আমাদের কিন্তু আমরা অলরেডি টিম লঞ্চ করেছি বলতে আমাদেরই স্টুডেন্ট, তারা আবার আমাদের এখানে কিছু তো জবে ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় কেউ ফ্রিল্যান্সিং করতেছে। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেটা করতেছে যে তারা এক্সিস্টিং জবে ছিল সেখানে এটাকে অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ, এটা আছে। এই বাদে আমাদের স্টুডেন্টরা পাইপলাইনে আছে অনেকেই, যারা আসলে রেডি হয়ে গেছে। দেখা যাচ্ছে 5 মাস কোর্স করছে, এখন 3-4 মাস রেডি হচ্ছে আর কি। আর অনেকেই কোর্স করেই আবার অনেক ভালো করে ফেলে। তারা আবার তখনই, যেমন কয়েকজন ছেলে মেয়ে আছে, তারা আসলে কোর্স করার মাঝখানে আর্নিং শুরু করছে বা সামথিং লাইক দ্যাট। এটা আসলে ডিপেন্ড করে যে কে কেমন ভাবে চেষ্টা করতেছে, হ্যাঁ, কতটুকু সময় দিচ্ছে।
এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। আমি তারপরে একটু আরেফিন রূপম ভাইয়ের কাছে যাব। আরেফিন রূপম ভাই। আরেফিন ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমি একটু বাইরে, তো আচ্ছা আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম, নো ইস্যু। কথা বলা যাবে, সমস্যা নাই। আমার নাম হচ্ছে শামসুল আরিফিন। আমি আসলে একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের। তো আমি মেশিন লার্নিং সোর্সিং এর দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি, এখন একটাতে আছি। তো আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন আসলে ওই ডাটা বেস হয়ে গেছে, কাস্টমার বেস, তারপর হচ্ছে মার্কেট রিসার্চ। তো এই কারণে আসলে আমি এই ডাটা অ্যানালাইসিস সাবজেক্টটা ভাবলাম যে একটু সার্চ করে দেখি, কারণ আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এখন এই ডাটা নিয়ে অনেক বেশি কাজ করা হয়। হ্যাঁ, কোন মার্কেটের প্রাইস, প্রোডাক্ট ম্যাটেরিয়াল প্রাইস, কাস্টমার চয়েস, সবকিছু মানে অ্যানালাইসিস করা হয়। এই জন্যই আমি দেখলাম আপনাদের কোর্স মডেলগুলো খুবই ভালো, এই জন্য আমি জয়েন করছি। আচ্ছা আরফিন ভাইয়া, খুবই 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 অনেক ধন্যবাদ এবং খুবই চমৎকার বলেছেন। অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠিয়ে নিয়ে আসছেন কথা বলার। ভাই আপনি একটু মাইকটা অফ করে দিন, এক্সটার্নাল সাউন্ড আসতেছে, সরি। আচ্ছা, আরফিন ভাইয়া যেটা বললো, উনি কিন্তু খুব চমৎকার একটা বিষয় তুলে আনছে। আমি একটু সুলাইমান আহমেদ সাহেবের কাছে যাব, ভাইয়ের কাছে। সুলাইমান আহমেদ ভাই, এটা নিয়ে একটু সুলাইমান আহমেদ কিছু একটু বলেন, মানে যে উনি যে কথাটা বললো যে উনি কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে উনি যেটা ফেস করতেছে সেটা হলো যে প্রবলেম গুলা, মানে লাইক উনি বলতেছে সবকিছু যে ডাটা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কারণ ওরিয়েন্টেড হয়ে গেছে। হ্যাঁ, আসলে সবকিছু ডাটা ওরিয়েন্টেড হওয়া একটা জিনিস, বাট ডাটাকে হ্যান্ডেল করার মতো এবিলিটি থাকা, ওইটা হচ্ছে কি মানে ওটার জন্যই আসলে আমাদের এই লার্নিং প্রসেসটা, বা এই যে আমরা যেসব স্কিল দিয়ে নিজেকে আপস্কিলিং করবো, এই প্রসেসটা। কারণ হচ্ছে গিয়ে যে ডাটার আসলে ডেইলি আই থিঙ্ক 13 বিলিয়ন ডাটা আই থিঙ্ক জেনারেট হয় ডেইলি, অন এ ডেইলি বেসিস। অ্যান্ড এই জন্য আসলে ডিফারেন্ট সেক্টর ডাটা থাকে, অ্যান্ড ডিফারেন্ট সেক্টর ডাটা নিয়ে ডিফারেন্ট টাইপের ডাটা হয়। এখন ভাইয়া একটাকে বলছে যে কাস্টমার ডাটা আসে, সো কাস্টমার সেগমেন্টেশন করা হয়, কাস্টমার চার্নিং হইতেছে কি না হইতেছে এগুলা দেখা লাগে প্রতিনিয়ত, লাইক অন এ রেগুলার বেসিস। এখন এইগুলা আসলে করার জন্য আপনার থিওরিটিক্যাল যেরকম নলেজ লাগবে, ওইরকম ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য স্কিল ওয়াইজ মানে নলেজের অনেক প্রয়োজন। অ্যান্ড হ্যাঁ, ওভারঅল আমরা আমাদের এই প্রোগ্রামে আপাতত যদি করেন তাহলে হ্যাঁ গ্যারান্টি দিতে পারবো অ্যাটলিস্ট এই ধরনের স্কিল ওয়াইজ ইমপ্লিমেন্ট থিওরিটিক্যাল নলেজ গুলাকে স্কিল দিয়ে ইমপ্লিমেন্ট করতে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরিফিন আহমেদ এন্ড সুলাইমান আহমেদ। আমি চলে যাচ্ছি একটু আরিফুর রহমান ভাইয়ের কাছে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি একটা ডিফারেন্ট ট্র্যাক থেকে এসেছি। আমি পড়াশোনা করেছি ইংরেজিতে এবং আমি চাকরি করি টেক্সটাইল একটা ডিভিশনে, টেস্টিং ল্যাবরেটরিতে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে আছি গত 5 বছর যাবত। আমি এই চাকরিতে জয়েন করার আগে আমি আসলে অ্যাকচুয়ালি ডাটা নিয়ে কোনো কাজ করি না, কারণ হচ্ছে আমি পড়াশোনা করছি লিটারেচারে। এবং এখানে যখন এসছি তখন আমার কাছে এই ব্যাপারটা খুবই মনে একটা টান দিছে, এবং যেটা আমি প্রতিদিনই আমার ডাটা নিয়ে কাজ করতে হয় কাস্টমার বেসিস। তো আমার যে এইচআর আছেন, এইচআর ম্যানেজার, আমি একটু লেন্দি করে বলছি, 2 মিনিট সময় নিব। তো সে আমাকে একদিন অফিসে তার ডেস্কে ডেকে নিল, নেওয়ার পরে বললো যে আপনি একটা কাজ করেন, আপনি ডেটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি একটু মজা পাবেন। বিকজ অফ আমি এটা তাকে ইন্টারেস্ট দেখিয়েছিলাম যে আমার এটা করতে ভালো লাগে। এন্ড দেন আমি এটা নিয়ে একটু গুগলিং করলাম, তারপরে দেখলাম ইউটিউব দেখলাম। তো আমি এক্সেলটা ইন দ্য মিন টাইম আমি এক্সেলটা অ্যাডভান্স লেভেলে আছি। এখন আমি আমার অফিসে এক্সেলের ট্রেনিংও করাই, ছোটখাটো যে ট্রেনিং গুলো আছে। তারপরে আমার এটা একরকম এটার প্রতি আমার একটা দুর্বলতা চলে আসছে, এবং এটাকে আমি খুব বেশি ভালোবাসি কাজটা করতে। তারপরে আপনাদের সন্ধান পাইলাম, তারপর আমি এখানে ভর্তি হলাম আর কি আপনাদের এখানে। আচ্ছা, আমাদের সন্ধান কোথা থেকে পেয়েছেন? আমি বেসিক্যালি আপনার ইউটিউব থেকে আপনার একটা ক্লাস আমি দেখেছি, এন্ড দেন আমি ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করেছি, এন্ড তারপর আমি ফেসবুকে আপনাদের সার্চ আউট করলাম, তারপর আমি এখান থেকে আপনাদের নাম্বারটা নিয়ে ফোন দিয়েছি। আচ্ছা,
আপনার ক্লাসটা বুঝতে আমার পেরেছি। বেসিক্যালি খুব দেখেন বেশি ভালো আপনি লাগছে। আমি অনেকগুলো ক্লাস দেখেছি। জি। আচ্ছা, আমি অনেক জি একটু sure. ইন্টারাপ্ট করতে যাচ্ছি। আপনি যে এক্সেল দিয়ে জেনারেলি কি ধরনের কাজ করতেন আপনার কোম্পানিতে, যদি এক্সেলে শেয়ার আমি করা যায়? আসলে রেভিনিউটা ডেইলি বেসিস রেভিনিউ দেখতাম, তারপরে ইয়ারলি রেভিনিউ দেখতাম, তারপরে কাস্টমার ওয়াইজ রেভিনিউ দেখতাম, কোন কাস্টমারটা আমার ডেইলি বেসিস আসতেছে বা কে সবচেয়ে বেশি আমাদেরকে রেভিনিউ প্রোভাইড করে বা ফ্রিকোয়েন্টলি কোন কাস্টমারটা আপস এন্ড ডাউন করছে, এগুলো নিয়ে আমি একটু ইয়ে করি আর কি। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করি ইন্টারেক্টিভ, যেগুলো এক্সেলের উপরে। আবার পাওয়ার বিআইটা আমি মিড লেভেল পারি, পাওয়ার বিআই পাওয়ার কোয়েরি নিয়ে ভালোই কাজ করি মিড লেভেল পর্যন্ত। দ্যাটস ইট। গুড বাট গুড। যদি আমি একটু কনফিউজড যে আমি যদি এই দিকে একটু মানে ক্যারিয়ার সুইচ করতে চাই, তাহলে আমার সাবজেক্টের কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? না না, আসলে আসলে হ্যাঁ, না আসলে দেখে ফেল। সাবজেক্টে আসলে ম্যাটার করতেছে না। আসলে ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালিস্ট জব মার্কেটে আসলে স্কিলটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এন্ড মানে আপনি স্ট্যাটিস্টিক ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, না কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, না ইকোনমিক্স বা ইংলিশ লিটারেচার থেকে আসতেছেন, এইগুলা আসলে মেজরিটি অফ দ্য কেসে ম্যাটার করতেছে না। বাট এখানে কথা আছে, সেটা হচ্ছে গিয়ে যে ডাটা অ্যানালিটিক্স জবে যাইতে হলে কিছুটা ডোমেইন নলেজ সম্পর্কে জানতে হয়। তো ডোমেইন নলেজ বলতে হচ্ছে গিয়ে যে বেসিক স্ট্যাটিস্টিক্স, ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং, যেটা আসলে ডাটা অ্যানালাইসিস দিয়ে আমরা যেটা বুঝাই, তো ওইটা সম্পর্কে নলেজ থাকা আর কি অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, যেহেতু ওইটার আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও থাকে। আবার জব ইন্টারভিউতে ওইসব ডোমেন নলেজ থেকে অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করে। সো আসলে যেহেতু এই পুরাটা হচ্ছে কি একটা এনভায়রনমেন্টের মতো, যেমন আমরা প্রথমে এক্সেল শিখাচ্ছি, এরপর স্ট্যাটিস্টিক্স শিখাচ্ছি, এরপর এসকিউএল পাওয়ার বিআই শিখাচ্ছি, এরপর পাইথন শিখাচ্ছি, এন্ড আদার নেসেসারি টুলস শিখাচ্ছি। সো আসলে এই সব কিছু শিখতে হয়, কারণ এই সবগুলোরই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আপনার এই যে ধাপে ধাপে দরকার পড়ে, সেজন্যই। বাট ওভারঅল আপনি এখন পর্যন্ত যেসব কাজ করতেছেন আপনার কোম্পানিতে এক্সেল ইউজ করে কিংবা পাওয়ার বিআই ইউজ করে, অনেক ভালো কাজ করতেছেন। এন্ড আসলে ইন জেনারেল কোম্পানিগুলোতে আসলে এই ধরনের কাজই আসলে মানে করা লাগে। এন্ড এই ধরনের স্কিল থাকা এন্ড নিজ থেকে যে আপনার মধ্যে শেখার যে প্রবণতাটা মানে দেখাইছেন, এটা আসলে অনেক আসলে বাহবা দেওয়ার মতো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আরেকটু বলি, সেটা জি, হচ্ছে sure. আমাদের যে বাংলাদেশ ব্রাঞ্চে ডেটা অ্যানালিস্ট একজনের নয়, যেটা ইন্ডিয়া থেকে করে। আমাদের কর্পোরেট অফিস হচ্ছে ইন্ডিয়াতে, আর হেড অফিস হচ্ছে জার্মানিতে। তো সবগুলোই কিন্তু এই পিক লেভেলের যে জবগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ইন্ডিয়ানরা করছে আর বিদেশিরা করছে। আমাদের যে মূল যে ডেটা মানে অ্যানালাইসিস কাজটা করে যে ইয়ার ওয়াইজ, হ্যাঁ, সেটা কিন্তু ইন্ডিয়াতে করছে। আমাদের অফিসে কিন্তু এখনো কেউ নাই, হয়তো রিসেন্টলি হয়তো বা 1-2 বছরের মধ্যে কিন্তু এখানে একটা জব অলরেডি একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করবে। কারণ এখানে ডেটা নিয়ে এখন প্রচুর পরিমাণে একটা চলতেছে, ট্রেন্ডিং চলতেছে আমাদের অফিসে। এটা আমি আসলে বাইরের কথাটা বলবো না, আমি আমার এনভায়রনমেন্টের কথাটাই আমি বলছি আর কি। জি, শিওর। আশা করতেছি আপনি এখান থেকে নিজেকে ভালোভাবে আপস্কিল করতে পারবেন, এন্ড হোপফুলি আপনার নতুন যদি ডিপার্টমেন্ট হয় ডাটা অ্যানালিটিক্স, আপনি ওইখানে একটা জব সিকিউর করতে আমি পারবেন। আশাবাদী। ইয়েস, ইনশাআল্লাহ, শিওর। থ্যাংক ইউ সো মাচ আরিফুর রহমান ভাইয়া। আচ্ছা, আমি একটু আসিফ আদনান ভাইয়ের কাছে যাব প্লিজ। আসসালামু আলাইকুম, আমি বাইরে আছি। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বাইরে আছি। আমি আসিফ আদনান, আমি আছি বাটারফ্লাই ইউকে টেক অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আমার অনেক বছরের এক্সপেরিয়েন্স, আমি জি। বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো আমি এখানে ডাটা প্লাস আর অনেক কিছু নিয়ে কাজ করি। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার ইচ্ছা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা, সত্যি কথা যেটা। এই জিনিসটা শেখার জন্য তো আমার মনে হচ্ছে যে আপনাদের আমার ফেসবুকে ফিড আসছিল তখন আমার মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমি একটা ভালো সাপোর্ট পাবো। কারণ আমি মোটামুটি খুব একটা এক্সপার্ট বলবো না, এক্সেল পাওয়ার বিআই কিংবা পাওয়ার পিভট এইসব নিয়ে কাজ করেছি। আমি স্ট্যাটিস্টিক্স নিয়েও কাজ করি মাঝে মাঝে প্রয়োজন হলে। হ্যাঁ, কারণ আমাকে প্রজেকশন করতে হয়, প্রোডাক্ট প্ল্যানিং করতে হয়, সেলস প্ল্যানিং করতে হয়, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স কাজ করতে হচ্ছে। বাট এইটাকে একটা অর্গানাইজ ওয়েতে সাজানোর জন্য আমার একজন মানে
এক্সপার্টের সাপোর্ট প্রয়োজন, লাইক যে আপনারা এই ফিল্ডে যেহেতু ট্রেনিং দিচ্ছেন হিসেবে আছে, আমার বিশ্বাস যে আপনারা আমাকে বেস্ট সাপোর্টটা দিবেন যাতে। আর পাইথন আমি দেখেছি, তো যেহেতু আমি ডিভিডিও কাজ করেছি, তো পাইথন দেখেছি আমি হয়তো বা পাইথন করতে পারবো, তেমন একটা সমস্যা হবে না। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেলসে কাজ করেছি, মার্কেটিংয়ে কাজ করেছি, সাপ্লাই চেইনে কাজ করেছি, বিভিন্ন ডিপার্টমেন্টে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো এই হচ্ছে আমি আশীর্বাদ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর শেয়ারিং ইউর ভিউজ। আমি একটু আসিফ মাজেদ ভাইয়ের কাছে যাব প্লিজ। আচ্ছা, আসিফ মাজেদ ভাইয়ের অডিও সেটআপে একটু সমস্যা আছে, নো প্রবলেম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইভা পারভিন আপু প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমিস্ট্রি নিয়ে আমি পড়াশোনা করেছি, আর আমি এখন মানে বাসাতেই থাকি যেহেতু আমার মানে বাচ্চা ছোট ছোট। আর আমি হচ্ছে পাওয়ার বিআই, তারপর পাইথন এগুলো শিখছি। হ্যাঁ, তো আমি ডেটা অ্যানালিসিস মানে এই কোর্সটা আপনাদের দেখলাম, এটা খুব সুন্দর করে সাজানো, সেজন্য আমি ইন্টারেস্টেড হলাম যে ইন ফিউচার আমি হয়তো এটা থেকে ভালো কিছু আউটপুট পাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অফ কোর্স উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু। না, যেহেতু আপনাদের এটা জব রেডি একটা প্রোগ্রাম দেখলাম, আই হোপ আপনারা ইন ফিউচার আমাকে সাহায্য করবেন জব। অফ কোর্স, হোয়াই নট। বাট আমি অনেক চেষ্টা করব মানে আপনাদের কোর্সে যে মডিউলগুলি আছে দেখুন স্টেপ বাই স্টেপ, ওটা ফলো করার জন্য বা আমার সবচেয়ে বেস্টটা দেওয়ার জন্য। অফকোর্স আপু, ওইটা দিতে পারলে আপনি যেটা বললেন লাস্টে যে আপনি চেষ্টা করবেন এবং বেস্টটা দেওয়ার যে ব্যাপারটা, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। যে আসলে এখানে আমি পার্সোনালি এই পর্যন্ত যতটুকু দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে এখানে আপনি কে কতটুকু মেধাবী বা কে কতটুকু আগে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা যে খুব বেশি ডিপেন্ড করে, আমি এটা দেখি এখানে সব থেকে বেশি ডিপেন্ড করে যে কে কতটুকু ট্রাই করতেছে। জি, মানে আমাকে তো মানে হার্ড ওয়ার্ক করতেই হবে এটার জন্য। এক্স্যাক্টলি, সো সেটাই বলবো যে হার্ড ওয়ার্কটা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি যাব এক্সপার্ট ভাইয়া, একটু কাইন্ডলি আপনার নামটা, আপনারা যখন করবেন জয়েন করবেন, আপনারা একটু আপনাদের রিনেম করে নেবেন, আপনাদের অ্যাকচুয়াল নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, এক্সপার্ট যে আছেন উনি, শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, ওনাকে শোনা যাচ্ছে না। হ্যালো, আচ্ছা, আমি একটু ফিরোজ নূর ভাইয়ের কাছে যাচ্ছি। ফিরোজ নূর ভাইয়া প্লিজ। ফিরোজ নূর ভাইয়া শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। Very good evening to all of you. Thank you so much. Actually, I'm very much interested on Data Solution 360. Thank you. This sort of institute giving such a nice support, I didn't expect actually in our market. There such an institute is there who is giving lesson and training and giving internship opportunities and many more. So I feel very curious to join with your team. That's why I joined actually. And overall, I like to explore myself as a freelancer or remote job. I'm very much interested for the remote job actually, because I have a previous experience to do a remote job. I was doing a remote job as a PHP developer. So I was working in USA at that time. So I have seen actually lots of data it was generating because their website every day generating thousands data. So actually from that time, I'm very much interested how to work with data
and statistical analysis. It's a more interesting part for me. I like to do something on work on data sets with statistical analysis. So it's actually my interest. So I dream to explore myself as a freelancer or a remote worker, where I will work as a data analyst or something like that. Great. Thank you so much for your kind words about Data Solution 360. First of all, when it's about us, it's so much pleasure to us, give us pleasure, because we're trying hard and soul to build a community. They will serve for the international aspect. Okay, thank you. It's a very nice. Actually, I wanted to be the part of this community. And I will we help? I had no experience previously to such a community, but with the hope of. Okay, thank you so much, and we'll be helping you out throughout your journey, inshallah. Just try your best. Yeah, inshallah. And be with us. Yeah, inshallah. Thank you so much. Okay. If Barjan, please. Ifrit Barjan, please. শুনতে পাচ্ছেন? ইফরিত বারজান শুনতে পাচ্ছেন? অনেকের অবশ্য একটু মাইকের সমস্যা থাকে, হ্যাঁ, মাইক্রোফোন নট ওয়ার্কিং, নো প্রবলেম। অ্যাকচুয়ালি এটা যখন দেখবেন যে আপনাদের কোয়েশ্চেন করার দরকার হবে ক্লাসের মধ্যে, তখন দেখবেন আপনাদের ঠিক হয়ে গেছে সবকিছু। মানে তখন এই প্রবলেম গুলো আসলে সলভ করার জন্য সবাই চেষ্টা করে, কারণ প্রথম 2-1 দিনে একটু সমস্যা হয়ই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আই হ্যাভ টেকেন 29 batch, so that's why I know the problems. Okay, আচ্ছা, তারপরে আমি একটু সজীব ইমরান ভাইয়ের কাছে যাব, প্লিজ। সজীব ইমরান ভাইয়া। সজীব ইমরান ভাইয়া কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আসলে একটা গভর্নমেন্ট জব করছি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স আছি। তো এখানে আমি একটা প্রজেক্টে আছি, আমার হোম লোন দিয়ে থাকি। তো আমি সেই ক্ষেত্রে আমার বিভিন্ন ক্লায়েন্টের ডাটা নিয়ে কাজ করে থাকি। খুব সিমিলার হলে খুব মানে খুব বেশি কিছু না, এক্সেল দিয়ে কাজ করে থাকি। কাজ করতে করতে আমার এই ডেটা অ্যানালিটিক্সের প্রতি একটা প্যাশন বা উৎসাহ জন্মেছে। তো আমি আরো জানতে চাই, এবং যদি আমি পার্ট টাইম কোনো ফ্রিল্যান্সিং অপরচুনিটি থাকে আমার, সেই ক্ষেত্রে আমি নিজেকে আসলে মানে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অফকোর্স অপরচুনিটি তো অবশ্যই আছে, অপরচুনিটি তো উইদাউট এনি ডাউট আছে। এখন বিষয় যেটা, সেটা হলো যে কথাটা সবসময় বলছি, সেটা হলো জাস্ট কোপ আপ, মানে আমাদের স্টে টিউনড, সর্বোচ্চ চেষ্টা, ম্যাক্সিমাম ট্রাই করা, এটা সো মাচ ইম্পর্টেন্ট। অপরচুনিটি অবশ্যই আমি বলবো যে ভালো অপরচুনিটি আছে। আচ্ছা, আমি একটু মাহি চৌধুরী ভাইয়ের কাছে যাব। মাহি চৌধুরী। আসসালামু আলাইকুম ভাই, ভালো, আশা করি ভালো আছেন। আমি ভাইয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মাহি চৌধুরী ভাই, বুঝতে আপনাকে চিনতে পেরেছি। জি ভাই, আপনার সাথে আমার সাথে আপনার কথা হয়েছিল সরাসরি। জি ভাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো বেসিক্যালি সবাইকেই বলি, উনি যে সাবজেক্টের, আমিও কিন্তু একই সাবজেক্টে ছিলাম। আমাদের একটা আছে বায়ো ইনফরমেটিক্স। আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি বায়ো ইনফরমেটিক্স করতে ডেটা সায়েন্সে, ঠিক আছে। সো উনি আমার সাথে শেয়ার করেছিল ওনার ভিউজটা। উনিও বায়ো ইনফরমেটিক্স করে। বায়ো ইনফরমেটিক্স অ্যাকচুয়ালি অ্যালগরিদম, মানে সবকিছুই আছে ওখানে, কম্পিউটার সায়েন্সেরই পার্ট, পুরোটাই কম্পিউটার সায়েন্সের, কিন্তু বায়োলজিটা ইনভলভ ওখানে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স আর বায়োলজির একটা মার্চ করেছে ওখানে অ্যাকচুয়ালি বায়ো ইনফরমেটিক্সে। তো যার কারণে হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। সো বেসিক্যালি আপনি আপনার ফুটস্টেপস ফলো করতে অ্যাকচুয়ালি ইচ্ছুক। আমিও বায়োইনফরমেটিক্সে ঢুকতে চাই, সিন্স ইট ইজ আ ভেরি স্পেশালাইজড ভার্জন অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড আমার ভাইয়া বাইরে যাওয়ার খুব প্ল্যান আছে। সো আমি ওরকম ভাবে চেষ্টা করব যে আমার যেহেতু বছর খানেকের মতো সময় আছে, আমি যদি কিছু রিমোট জবস এর জন্য ট্রাই করতে পারি, তাহলে দেখা যাবে বাইরে গিয়ে যে ফিজিক্যাল খাটনি ওটা অ্যাকচুয়ালি করতে হবে না আশা করি। So these are my basic plans, and আমি ফুল টাইমই এটার পিছেই
সময় দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর ভিউজ। আচ্ছা, আমি একটু মালিহা মেহজাবিন মিতু আপুর কাছে যাব প্লিজ। আচ্ছা, মাইক ইজ নট ওয়ার্কিং, নো প্রবলেম, নো ইস্যু। আমি একটু মাসিদ আপনার কাছে যাব একটু প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসিদুর রহমান, সবাই মাসিদ নামে ডাকে। আচ্ছা মাসিদ ভাই আছি। আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি প্রায় 18 বছর যাবত। আমি কমার্শিয়াল চাকরি করি, কমার্শিয়াল ম্যানেজার। তো আমার হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, কত এক্সপোর্ট করলাম ইম্পোর্ট করলাম এই বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে হয়, এবার রিপোর্টিং করতে হয়। তো ওইগুলো সব করছি আমি সাকসেসফুলি। তবে এখন এই যে চারপাশে ডেটা অ্যানালাইসিসের একটা যে বিপ্লব, নতুন একটা, এটা আমি মনে করি যে এটা আমি আর একটু যদি স্কিল ডেভেলপ করতে পারি এই ইয়াটাতে, তাহলে এটা আমার লাইফটাকে আরো একটু আর একটু ইনক্রিজ করবে, আর একটু ইজি করবে আমার লাইফটাকে। আর আমি নিজেকে একটু এক্সপ্লোর করতে পারবো আরো বিভিন্ন ভাবে। আর ফ্রিল্যান্সিং এর প্রতি বরাবর আমার একটা ঝোঁক ছিল, কিন্তু আসলে চাকরির ব্যস্ততার কারণে এবং যেহেতু জানতাম না অত বেশি, তো আপনাদের একটা সম্মিলিত ডেটা আপনাদের যে প্যাকেজটা, আপনারা যে সব মডিউল নিয়ে আমি দেখলাম ফেসবুকের মাধ্যমে দেখছি আমি এটা, তো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে একসাথে অনেকগুলো জিনিস আমি জানতে পারবো, শিখতে পারবো। তো এইটার জন্যই আমি মূলত আগ্রহী। আসলে ফেসবুকে তো বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপন হয়। আমার একদম পরিচিত আছে যিনি এক্সেল শেখায়, ওনার নাম হলো পলাশ বিশ্বাস। উনি এক্সেল শেখায়, ওনার কাছে অনেক আগে একবার আমার অফিসিয়ালি মিট করছিলাম। তো উনি দেখলাম যে আপনাদের এখানে লাইক দিয়ে রাখছে, তখন আমি বললাম যে না, তাহলে তো এই জেনুইন পার্টি। আমি আসলে আগে থেকে ধারণা ছিল না আপনাদের সম্পর্কে, তাই এখন আপনাদের দেখে একটা ভালো কনফিডেন্স চলে আসলে আমি মনে করি যে খুব এনজয়েবল একটা সেশন হবে এবং অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আর যে কথাটা বললেন, আপনি চমৎকার একটা কথা তুলে আনছেন, যে আসলে দেখেন দুনিয়াটা তো আসলে এখন এআই এর, এখন মানুষ ভিডিও দেখে, সবসময় ফোনে থাকে, তো এখন প্রতারিত হওয়ার সুযোগটা অনেক বেশি প্রতিটা জায়গায়। হ্যাঁ, তো এটার মধ্যেও কিন্তু মানুষ সবসময় অথেন্টিসিটি খোঁজে। সো আমি জাস্ট একটা জিনিস বলবো, সেটা হলো যে আপনার চেষ্টাটা সর্বোচ্চ করেন। আমরা কেমন সেটা সময়ে আমরা আসলে কতটুকু কষ্ট করতেছি, চেষ্টা করতেছি ফর দা লার্নার্স, সেটা সময় বলে দিবে, আপনারাই বলবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু এখন আমাদের আরেকজন মেন্টর উনি যুক্ত হয়েছেন, দেবাশিস নাগ ভাইয়া। তো দেবাশিস নাগ ভাইয়ার সম্বন্ধে যদি বলি, আসলে ওইভাবে বলে শেষ করা যাবে না। ওনার দীর্ঘ 30 বছরের ক্যারিয়ার, ওনার আইটি ক্যারিয়ার 11 বছরের, তারপরে উনি কয়েকটা কোম্পানির হেড অফ এইচআর ছিল, ওনার কর্পোরেট এক্সেল এক্সপোজার আছে, ডেটা অ্যানালাইসিস এক্সপোজার আছে উনি, এবং আমাদের এখানে মেন্টর হিসেবেও আছেন রেসপেক্টেড ভাইয়া দেবাশিস নাগ ভাইয়া। ভাইয়া, would you please tell head something about data analysis and yourself? শিওর, ধন্যবাদ। সরি, আমি একটু লেটে জয়েন করতে হয়েছে, আমার একটা বাইরে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসতে আমার যে সময়টা লাগলো আর কি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে সবাইকে ওয়েলকাম ডাটা সলিউশন 360 এর পক্ষ থেকে। তো আমার অলরেডি সাকিব ভাই শেয়ার করেছেন যে আমার একটা দীর্ঘ কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে, যেখান থেকে আপনাদেরকে আমরা লার্নিং প্রসেসে নিয়ে আসব। রিয়েলি আপনারা যেটা শিখে কিছু কাজে লাগাতে পারবেন, কারণ আপনি কিছু শিখলেন কিন্তু যদি এটা এন্ড অফ দ্য ডে যদি কাজে লাগাতে না পারেন, সেটা আলটিমেটলি কোনো লাভ হয় না। তো আমাদের কোর্সটাকে আমরা সেইভাবেই সাজিয়েছি যাতে করে আপনি রিয়েলাইজ করতে পারেন যে হ্যাঁ, আমি কিছু নিয়ে যেতে পারবো বা নিয়ে যেতে পারছি। তো যদি আপনারা কিছুটা অন্তত নিয়ে যেতে পারেন এবং আপনারা যে যার লাইফেই, পার্সোনাল হোক, কেরিয়ার হোক, যেখানেই হোক, আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন, দেন আমাদের সার্থকতা। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর শেয়ারিং ইয়োরসেলফ। আসলে আপনাদের পরবর্তীতে একটা ক্লাস আমি শুরু করব, জাস্ট একটা ক্লাস, তারপরেই কিন্তু ভাইয়ার ক্লাস, এক্সেল ক্লাস। আপনারা দেখেছেন হয়তো যে
দ্বিতীয় মডিউলটাই হলো আপনার এক্সেল এর মডিউল। তো খুব একটা মানে মানে খুব একটা সময় প্রায় 1 মাসেরও বেশি আপনাদেরকে ভাইয়ার সাথে প্রথমে থাকতে হবে। তারপর আমি তার পাওয়ার বিআই নিয়ে আসবো। সোলাইমান উনি তারপরে উনি স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং এর পার্ট অ্যান্ড এসকিউএল এর পার্টটা উনি কভার করবেন। তো ব্যাপার যেটা সেটা হলো যে আমরা থ্রু আউট দিস টাইম আমরা সবাই আপনাদের সাথে ইনভলভ থাকবো। এনিওয়ে আমি তারপরে একটু লুৎফুর রহমান ভাইয়ের কাছে যাব। ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি লুৎফুর রহমান। আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছি, এখন রূপায়ণ গ্রুপে আছি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে। এখানে প্রায় 6 বছর যাবত আছি। তো একদিন হঠাৎ করে ফেসবুকে আপনাদের বিজ্ঞাপনটা দেখি, আর ডাটা অ্যানালিস্ট সম্বন্ধে একটু ওরকম আগে কোনো ধারণা ছিল না। আর এখানে ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে বললেন আপনারা, এখানে বিজ্ঞাপনে পাইলাম। তো ঠিক আছে, এটা শেখার জন্য কি চেষ্টা করতেছি, আসলে কি এটা বোঝার চেষ্টা করতেছি, এই জন্যই জয়েন করা মূলত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আপনি তো আগের থেকেই আমাদের সাথে আছেন, আপনি আগেও আমাদের একটা ব্যাচে জয়েন করেছিলেন, পরে এটা কন্টিনিউ করতে পারেননি। তো সেই ইয়াতে আপনাকে চেনা আছে, ওইটাই আমি একা ক্লাস নিয়েছিলাম ওইটাই। এম আই রাইট? জি জি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এমডি ফয়জুল হুদা ভাইয়া প্লিজ। এমডি ফয়জুল হুদা ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি জানি না কেন জানি আপনাকে শোনা যাচ্ছে না। আমি মানে আপনার মাইকটা অন আছে, বাট এনি হাউ আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, মোরসালিন ভাইয়া প্লিজ। এমডিএম মোরসালিন ভাইয়া। হ্যাঁ ফয়জুল হুদা ভাইয়া, মাইকের প্রবলেম হতে পারে। জি প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোরসালিন, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। আমার পড়াশোনা প্রায় শেষ এখানে, এবং আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে দেশের বাইরে এমএসসি করা, তাও ডাটা সায়েন্সের উপর। মেশিন লার্নিং নিয়েও টুকটাক কাজ করতেছি। তো আমি দেখলাম যে যেহেতু সামনে ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা এবং এই ফিল্ডেই আর কি ক্যারিয়ার গড়ার ইচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে আর কি জব মার্কেটে আর কি কিরকম কাজ করতে হয় বা মার্কেট কিরকম চায় আর কি, ওই রিলেটেড কিছু শিখতে চাচ্ছিলাম, এবং এই জন্য আর কি কোর্স খুঁজতেছিলাম যে কোন কোর্স থেকে আমি এই রিলেটেড এটা ভালো আইডিয়া পাবো। তো কিছু কিছু কোর্স দেখলাম যে মানে আপনাদের একটা কোর্সের মধ্যে যতগুলা বিষয় আপনারা তুলে ধরছেন, এটা 3-4টা কোর্স বানাইছে, যেমন পাওয়ার বি এর জন্য আলাদা একটা, পাইথনের জন্য আলাদা একটা, তারপরে এক্সেল এর জন্য আলাদা একটা। মানে সবার লাস্টে গোল একটাই, যে ডাটা অ্যানালাইসিস এর জন্য আর কি পাইথন কিভাবে, এগুলা নিয়ে আর কি। তো আপনাদের কোর্সটাও আমাকে সাজেস্ট করছে আমার যে প্রফেসর, মানে আমার ইউনিভার্সিটির যার আন্ডারে আমি রিসার্চ করতেছি উনি। তো তাই এই জন্য আর কি এবার এনরোল করে ফেললাম। জি জি, এবং এটা শুধু আপনি না, অনেক ইউনিভার্সিটির শিক্ষকরা, আমি এটা আগেও আমাদের শিক্ষার্থীরা বলেছে, অনেক শিক্ষকরা সরাসরি আমাদেরকে রেফার করে দিচ্ছে যে আপনারা বা তোমরা এখানে যাও। ঠিক আছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, বিকজ তারাও তো দিন শেষে শিক্ষার্থীদের ভালো চায়। হ্যাঁ, সেই জায়গা থেকে তারা দেখতেছে, তারাও তো খেয়াল রাখে, তারা যেহেতু এই বিষয়গুলো নিয়ে আগেই ইয়া করেছে। তো অনেক আমার সাথে এই জিনিসটা আগেও 2-1 শেয়ার করেছে যে তাদের শিক্ষক রেফার করে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু মির্জা মাহমুদ ভাইয়ের কাছে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। ওকে, আমার পুরো নাম হচ্ছে মির্জা আমির মাহমুদ। আমার ব্যাকগ্রাউন্ডও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর আমি বিগত প্রায় 6 বছরের মতো হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের সাথেই ছিলাম, কাজ করেছি। ইউনিসের ফান্ডেড একটা আইএনজিওতে ছিলাম, ইউএস এনজিওতে ছিলাম ডেটা ম্যানেজমেন্ট অফিসার হিসেবে। তো ওখানে বেসিক্যালি হচ্ছে যে আমার রোহিঙ্গা কমিউনিটির টোটাল হেলথ রিলেটেড ডেটা আমার অ্যানালাইসিস করতে হতো, প্লাস গভর্নমেন্টকে রিপোর্ট, ডব্লিউএইচও কে রিপোর্ট, বিভিন্ন ধরনের জিনিস, এবং মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে সেটা আমাকে এক্সেলেই করতে হতো, এবং তাদের যার যার নির্দিষ্ট ওয়েবসাইটে। তো পরে মনে হলো যে আর একটু অ্যাডভান্স লেভেলে কিছু করা উচিত। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের ইয়েটা দেখার পর হচ্ছে আপনাদের
সম্ভবত একজন ইয়ে ছিলেন, ওর নাম হচ্ছে জাহিদ ভাই, ওনার সাথে আমার কথা হয়। তো দেন আর কি আপনাদের এখানে হ্যাঁ, জয়েন করা। তানজির আহমেদ জাহিদ, জি উনি হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ জি, জি বুঝতে পেরেছি। ওনার সাথে কথা হয়। হ্যাঁ, জি। আর এই মুহূর্তে আছি, ঢাকাতেই আছি, এই আর কি। এনিওয়ে, সো থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস আপনার কাছে শুনে ভালো লাগলো যে আপনি অলরেডি ডেটা নিয়ে কাজ করেছেন অনেকদিন, এবং আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছেন। আপনি এটাও ভালো করেই জানেন যে আসলে আমরা যেভাবে ডেটাটাকে চিন্তা করতেছি বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে, তুলনামূলক তারা কিন্তু অনেক অ্যাডভান্স। ইভেন ইন্ডিয়ার কথা যদি বলি, তারা কিন্তু ডেটাটাকে খুব বেশি ইউজ করতেছে, অ্যাজ ওয়েল এজ তারা ডেটা দিয়ে প্রোডাক্ট তৈরি করতেছে, এবং এই প্রোডাক্টটাকে তারা কিন্তু বাজারে মার্কেট ক্যাপচার করতেছে। হ্যাঁ, সো আমরা কিন্তু ওই জায়গাটায় অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, আমাকে যদি একটু বলার সুযোগ দেন, তাহলে আমি সেটা এভাবে বলতে পারি যে লাইক প্যান্ডেমিকের যে সময়টা ছিল 2020-এ, ওই সময়টা ছাড়া যদি ডেটা আমার কাছে থাকে আগামী 20 বছর পর, আগামী 10 বছর পর, লাইক এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসে আমার কোন ওষুধের প্রোডাকশন কোন এলাকায় কতটুকু লাগবে সেটা আমি এখানে বসে বলে দিতে পারবো। ডেটা হচ্ছে এমন একটা জিনিস, এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে যে আমার কোন জায়গার ফুড কি হবে, কোন জায়গার মার্কেট প্লেস কি হবে, ইভেন আমার ডিজিজ কি দাঁড়াবে, কোন জায়গার জনসংখ্যা কতটুকু হতে পারে, ওই জনসংখ্যার কতটুকু জনগণ কতটুকু জায়গাতে তারা থাকতে পারে, ইচ এন্ড এভরিথিং। লাইক একটা ইয়ে হয় না যে আগে আমরা যেটা দেখতাম আর কি, বিভিন্ন ইয়েতে জ্যোতিষীরা হাত দেখে ব্যাপারটা বলে দিত, ঠিক আছে? বর্তমান ওয়ার্ল্ডে ডেটা সায়েন্টিস্ট হচ্ছে জ্যোতিষী, ঠিক আছে? এবং আপনি যে সাবজেক্টে পড়ে আসছেন হেলথ ইনফরমেটিক্সে, এই সাবজেক্ট তো হচ্ছে যে এটার অ্যাপ্লিকেশন যে জায়গাগুলোতে তারও দারুণ জিনিস, যে লাইক হচ্ছে যে আপনি কিছুদিন পর আপনারা মানে আপনাদের ডিপার্টমেন্টে যারা আছেন, যারা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স এন্ড কম্পিউটার সায়েন্সের কম্বিনেশন, তারা হচ্ছে কিছুদিন পর হয়তো ওভাবে ব্যাপারটা করে দিবেন যে এই লোকটার ডিএনএ কোডিং টুকু এই কোডিং টুকু যদি পাল্টে দেওয়া যায় তাহলে তার আর জীবনে বা তার ওই ডিএনএ যারা ক্যারি করবে তাদের কখনো টাইপ 2 ডায়াবেটিস হবে না। ওই দিক দিয়ে তো কাজ করছেন আপনারা, তাই না? ওই দিক দিয়ে আগানোর চেষ্টা হচ্ছে, আপনি এটা তাই না? আপনি চিন্তা করতে পেরেছেন, ধন্যবাদ। আপনি এই ব্যাকগ্রাউন্ডের না হয়ে ওই মাহি চৌধুরী উনি কিছুটা বুঝবে। ব্যাপারটা হচ্ছে কি, ডেটা এমন একটা জিনিস আসলে এটা এখন এটার যে ফিল এটা নিতে পারতেছি না আমরা। হ্যাঁ, ডেটা দিয়ে আসলে অনেক কিছুই করা যায়, অনেক কিছু। যেমন উনি যে কথাটা বললেন যে 10 বছর পরে কি প্রাইস হতে পারে বা কতটুকু সেলস হতে পারে, এটাও কিন্তু মানে, এবং এগুলা কিন্তু অনেকটা তেমনই হচ্ছে, ঠিক আছে? আর এবং শুধু তাই না, এটা তো আপনি ধরেন ফিউচার প্রেডিকশন, আপনি যদি পাস্টের কথা এবং প্রেজেন্টের কথা একসাথে মিলায় বলি, তাহলেও কিন্তু আপনার ডেটা থেকে ডিসিশন মেক করার যে ব্যাপারটা, যে আমার কোন কাস্টমার কিনতেছে, কোন প্রোডাক্ট আমার বিক্রি হচ্ছে, কোন কাস্টমার কোন এলাকায় আমার সেলস বেশি হচ্ছে, ইট ক্যান এভরিথিং, আপনার বিজনেসে বলেন, আপনার এডুকেশনে বলেন, এভরিথিং কিন্তু এটার প্রয়োজনীয়তাটা দিন দিন বেড়ে চলেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু মেজবাউদ্দিন আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা, আমি একটু দেবাশিস সুন্নায়ক ভাইয়াকে অ্যাপ্রোচ করতেছি যে মেজবাউদ্দিন আহমেদ ভাইয়ের পর থেকে আপনি একটু জাস্ট কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি মোহাম্মদ মেজবাউদ্দিন বলছিলাম। আমি পড়াশোনা করেছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, এখন জব করছি একটা ব্যাংকের ফরেন ট্রেডে। তো আমি যেহেতু ফরেন ট্রেডে কাজ করি, তো ফরেন ট্রেডে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড চাঙ্ক অফ ডাটা নিয়ে আমাকে কাজ করতে হয়। তো আমি যখন দেখি যে ডাটাটা প্রসেস করার জন্য আমি এক্সেলটাকে ইউজ করতে পারছি, বা এক্সেলের কিছু অ্যাডভান্স ফর্মুলা বা ফিচার্স ইউজ করতে পারছি, তখন দেখা যায় যে আমার কাজটা অনেক অনেক বেশি ইজিয়ার হয় এবং আমার মধ্যে এক ধরনের এম্পাওয়ারমেন্ট কাজ করে। তো আমি চাচ্ছি আমার এই নলেজটাকে ফার্দার এনহ্যান্স করতে, যেন এই ডাটা প্রসেসিংটা আমি আরো বেশি ইজিলি করতে পারি, এবং আমার ডিসিশন মেকিং এর জন্য ডাটা প্রসেসিংটা আসলে হেল্প করে। পাশাপাশি আমি এই প্রফেশনের আগে কিছুদিন একাডেমিকে ছিলাম। আমি একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতাম। তো সেইখান থেকে আমার রিসার্চের প্রতি একটা আগ্রহ জন্মায়। তো ওই রিসার্চে আমাকে আসলে এসপিএসএস বা স্ট্যাটা ইউজ করতে হয়েছে। তো অত বেশি আমার জানা ছিল না। আমি মনে করি যদি আমি এসপিএসএস বা অ্যাডভান্স এক্সেলটাকে আরেকটু ভালোভাবে জানতে পারি, এবং ডাটা অ্যানালিটিক্স যে টুলগুলো আছে, পাওয়ার বিআই, এসকিউএল, আই গেস এটা আমার বর্তমান জব বা কারেন্ট জব পাশাপাশি হলো আমার রিসার্চ ফিল্ডে, যেটাতে আমি একটু ইন্টারেস্টেড, ওইখানেও আসলে আমি কন্ট্রিবিউট করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তারপরে যাব হলো মিজানুর রহমান ভাইয়ের কাছে, প্লিজ। মিজানুর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ। আসসালামু ভাইয়া, আমি ডিফেন্স সার্ভিসে আছি বর্তমানে। আমি 2018 সালে এমআইএসটি থেকে সিএসসি তে গ্রাজুয়েট করেছি। তারপর দীর্ঘদিন যাবত এই সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে থাকা হয়েছে সার্ভিসের কারণে। গত 6 মাস যাবত আমি আবার এই ব্যাকগ্রাউন্ডে মানে ঢুকছি বলতে পড়াশোনা শুরু করছি আমার নলেজটাকে ইনরিচ করার জন্য। তো আমি অলরেডি এমএসকিউএল সার্ভার সম্পর্কে একটা মোটামুটি ভালো আইডিয়া অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যাই এইখান থেকে শুরু করে এখন আমি আরো অ্যাডভান্স লেভেলে যেতে যাচ্ছি। তো অলরেডি এই বিষয় নিয়ে আমার ভালো একটা মানে রিসার্চ বলা যায়, যে ডাটা অ্যানালিস্ট সম্পর্কে একটা দেখাশোনা করা বা ডাটা কি জিনিস। অনেক ভাইয়া বললেন যে অনেক কিছুই প্রেডিক্ট করা যায় এবং ডাটা বর্তমান এটার পরিধির কত বড়, যার কারণে ডাটা অ্যানালিস্টের প্রতি আরো বেশি আগ্রহ জন্মেছে। এছাড়াও ওই আরেকটা যে ভাইয়া কথা বললেন যে ইন্ডিয়ার মার্কেটটা, ডাটা অ্যানালিস্ট ইন্ডিয়া মার্কেটটা অনেক বেশি বড়, যেটা আমাদের দেশে নেই। তো আমার মনে হয়েছে ডাটা 360 এই প্ল্যাটফর্মটা ভালো হবে। এছাড়াও আপনারা যেটা প্রোভাইড করছেন শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট একটা প্যাকেজ মনে হচ্ছে, কারণ আমি অনেকগুলো কোর্স দেখলাম, চেক করেছি। পাওয়ার বিআই সম্পর্কে আমার অল্প স্বল্প একটা আইডিয়া আছে, বাট এরকম কমপ্লিট প্যাকেজ আমি অন্য কোনো কোর্সে পাই নাই এত কম টাকা কম খরচের মধ্যে। তো আমার মেন উদ্দেশ্য এখন এখান থেকে শিখে নিজের নলেজ ইনরিচ করা এবং সাথে সাথে যদি ফ্রিল্যান্সিং সম্ভব হয় ফ্রিল্যান্সিং করা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ভিউজ। অ্যাকচুয়ালি উনি যেটা বললেন অ্যাবসলিউটলি, আসলে আমরা এই আমাদের ডেটা সলিউশন 360 কিন্তু আমরা নট অনলি যে একটা কম্প্রিহেন্সিভ কন্টেন্ট দিচ্ছি, এই কথাটা কিন্তু বলাই বাহুল্য যে আমরা কিন্তু আমরা যে ফিটা নিচ্ছি এটা কিন্তু নামমাত্র ফি ফর দিস মডিউল। আমি বলবো না এটা অনেক কম টাকা বা ফি, কিন্তু এটা এই কন্টেন্টে কিন্তু অনেক কম ফি। হ্যাঁ, আপনি অন্য প্ল্যাটফর্ম বাংলাদেশে যারা এই ধরনের কন্টেন্ট দিচ্ছে তারা এটা প্রায় 12 থেকে 15,000 টাকা নিচ্ছে। ঠিক আছে, সো ওই দিক থেকেও কিন্তু আপনার লাগে। এনিওয়ে, তারপরে আমি একটু মোহাম্মদ রাফিদ ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাফিদ, আমি স্টুডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি তে পড়তেছি। আমার এই জিনিসটাতে আগ্রহ জন্মেছে মূলত আমার মামা দেশের বাইরে থাকে, কানাডাতে। তো উনি বলছে আর কি যে এখানে ডাটা মাইনিং, ডাটা অ্যানালাইসিস এই জিনিসটার অনেক ভ্যালু, মানে কারণ ওরা কানাডা তো আমাদের মতো অনেকটা ব্যাক স্টেজের কান্ট্রি না, ওরা তো আসলে অনেক ফ্রন্টে আছে। ওরা যা চিন্তা করে 50 বছর পরে কি হবে ওইটার উপরেই ওদের মূলত সবকিছুই চিন্তা ভাবনা, যে আমার 50 বছর পরে আমার দেশের কি অবস্থা হবে, আমার দেশ কোন পজিশনে থাকবে, কি করবে না করবে, আমার দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম হবে। এই যে এই সবকিছুই মূলত এই ডাটা, মেইন কথাটা হচ্ছে ওদের মানে ডাটা জিনিসটার উপরে ওদের মানে প্রায়োরিটিটা বেশি। তো এইটার থেকে আগ্রহটা মূলত জন্মাইছে আমার, যে আসলে আর যখন মানে ঘাটাঘাটি করছি অনেক জায়গায়, ঘাটাঘাটি করার পরে যখন দেখছি যে এরকম একটা অফার আছে আপনাদের, তো তখন আমি আসলে এটা তাড়াতাড়ি সুযোগটা নিয়ে নিতে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় যেটা বললেন যে আপনার যেটা বলেছে এটা কিন্তু সঠিক, কারণ ডেটার কিন্তু আপনি আমাদের পার্সপেক্টিভ থেকে, কারণ এই যে আমরা রিমোট জবের কথা বলি, এগুলো সবই ওই ওয়েস্টার্ন কান্ট্রির জব। ওরা কিন্তু মানে সর্বনিম্ন স্যালারি দিলেও ওইটা দেখা যাচ্ছে আমাদের এখানে 80-90 হাজার 1 লাখ টাকা কম হয় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা এন্ট্রি লেভেলের আমাদের এখানে 30-35 হাজার টাকা স্যালারি দেয় এন্ট্রি লেভেলে, বা 20,000-25 হাজার, ইভেন এত কম টাকা স্যালারি দেয় আমাদের এন্ট্রি লেভেলের যে কোনো জবে। তো যেটা আসলে ওরা কিন্তু আসলে আপনার একেবারেও যদি কম দেয় তখনও কিন্তু সেটা ভালো অ্যামাউন্টে দাঁড়ায়, আপনি যদি রিমোট জবে চান। অ্যান্ড আমি একটা ভাইয়াকে চিনি, উনি কালকে একটা এগ্রিমেন্ট সই করেছে বাংলাদেশ থেকেই। তো উনি $200 রেগুলারলি, হ্যাঁ, এটা তার মানে ইউএস এর একটা কোম্পানিতে। তার মানে আমি যদি ওইভাবে বলি, উনি অবশ্য 25 দিন কাজ করবে, 5 লক্ষ টাকা পার
মান্থে কিন্তু উনি মানে $5,000, তার মানে প্রায় 5.5 লক্ষ টাকা উনি কিন্তু পার মান্থে স্যালারি পাবে বাংলাদেশে বসে। তো ব্যাপারটা হচ্ছে কি যে, এবং রিমোটলি বাসায় 5 দিন সপ্তাহে, 5 দিন বা 6 দিন, 5 দিন আর মনে সব মিলে 25 দিন কাজ করা লাগবে ওনার। তো এটাই আসলে বিষয়টা হলো যে ডিমান্ড আছে, ভালো ডিমান্ড আছে, তাও কিন্তু এটা মিড লেভেলের, মানে এটা কিন্তু কোনোভাবেই তার এটা বলা যাবে না যে অনেক হায়ার লেভেলের স্যালারি তারা দিচ্ছে, আরো ইভেন মোর এখানে কিন্তু স্যালারি দেয়। বাইরের কান্ট্রির জবগুলোর কিন্তু যথেষ্ট ডিমান্ড থাকে এখানে। আচ্ছা, তারপরে আমি যদি একটু যাই, এখানে মোহাম্মদ আতিক ভাইয়া আছেন, প্লিজ মোহাম্মদ আতিক ইয়াসির ভাইয়া। ভাইয়াকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আতিক ইয়াসির ভাইয়াকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি জি জি, প্লিজ কন্টিনিউ। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতিক ইয়াসির। আমি একজন এইচআর প্রফেশনাল, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তো আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি ফুল মানে ম্যানেজমেন্ট, এইচআর এগুলো পড়ালেখা করেছি, দেন হচ্ছে এইচআর এ ফুল ক্যারিয়ার আর কি রান করছি। তো বেসিক্যালি আমার এই কোর্সে আসার মেইন কারণটা যেটা ছিল, আমি অ্যাকচুয়ালি এইচআর এ তো আমাদের প্রচুর ডাটা নিয়ে কাজ করতে হয়, সেটা পেরোল হোক, অ্যালাউন্স হোক, আপনার অ্যাটেন্ডেন্স হোক। তো আমি মেইনলি খুঁজছিলাম হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা কোর্স, যেটা হচ্ছে পাওয়ার বিআই তে করার প্ল্যান ছিল। বাট খুঁজতে খুঁজতে একদিন আমাদের কলিগ সাজেস্ট করলেন যে পাইথন দিয়ে নাকি হচ্ছে আপনার ডাটা, তিনি খুব সুন্দর এক্সেলে কাজ করে ফেলতে পারেন বা ডাটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি কোনো আইডিয়াই ছিল না যে আমি পাইথনকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতাম। তো পরে এরকম একটা কমপ্লিট কোর্স খুঁজছিলাম যে যেখানে অ্যাকচুয়ালি সবকিছু নিয়েই একটা কোর্স করা যায়। পরে পাওয়ার বিআইটাকে আর মানে প্রাধান্য দিই নাই। পরে অ্যাকচুয়ালি সার্চ করতে করতেই ডাটা সলিউশন 360 পেয়ে গেলাম এবং এই কোর্স আর কি শুরু করলাম। আমার মেইন এইম হচ্ছে আমার প্রফেশনালি এই মানে কোর্সটা কাজে লাগানো। সেটা আমাদের এইচআর ড্যাশবোর্ড বলেন, ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য বলেন, বা বিভিন্ন স্ট্র্যাটেজিক ডিসিশনের জন্য ডাটাবেস সেটাতে কাজে লাগানো। আর যদি অপরচুনিটি থাকে তো ডেফিনেটলি অফিস টাইমের পর আরো টাইম থাকে, যদি অপরচুনিটি থাকে ডেফিনেটলি ফ্রিল্যান্সিং এও আমার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওকে, দ্যাটস গ্রেট, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট ক্যারি অন, ইনশাল্লাহ আপনার we will try our best to fulfill your journey ইনশাল্লাহ। এনিওয়ে, আমি এরপরে একটু নাইফ মজুমদার ভাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ। নাইফ মজুমদার ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইক সমস্যা নাই, মাইক এটা অনেকেরই প্রবলেম আমি জানি। তবে আপনারা কোয়েশ্চেন করার আগে, মানে ক্লাসের মধ্যে কিন্তু কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন না করলে কিন্তু ভালো শেখা যায় না। আমরা আমাদের শিক্ষক ডেটা সলিউশন 360, আমি তো ডেটা সলিউশন 360 ফাউন্ডার এন্ড আমি টিচারও। সো আমি যেটা করি, আমি তো ক্লাসেও দেখি, ক্লাসও আসলে দুইটা জায়গায় থাকতে পারি, এটা আবার একটা বড় বিষয়। তো আমি আমাদের যে শিক্ষকগুলো আছেন, আমি কিন্তু সব সময় অল দ্য টাইম শিক্ষকদেরকে এই কথাটা বলি যে আপনারা পুশ করবেন কোশ্চেন করার জন্য, কারণ যত কোশ্চেন করা হয় তত কম্প্রিহেন্সিভ হয় সেই ক্লাসটা থেকে সমস্যাগুলো বের হয়ে আসে এবং সমাধানগুলো চলে আসে সামনে। ঠিক আছে, নো প্রবলেম, আমি সেটা বলতেছি না, বাট আমি যেটা বলতেছি সেটা হলো যে আপনারা কোশ্চেন করার জন্য রেডি থাকবেন সবসময়, মাইক টাইক সবকিছু নিয়ে। ঠিক আছে, এনিওয়ে, আমি নাইম মোর্শেদ ভাইয়ের কাছে যাব, প্লিজ। জি, শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, জি জি, আসসালামু আলাইকুম সবাইকে। জি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমি লাস্টে একটা আপনার স্টার্ট আপে ছিলাম আর কি, যেখানে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতাম। যেটা হয়েছে যে সেখানে প্রায় 250,000 কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হতো মিনিমাম আর কি। তা প্রচুর মেটা ডাটা নিয়ে কাজ করতে হতো, কারণ হচ্ছে যে কন্টেন্ট সার্ভ করতে হলে আপনার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে যারা কন্টেন্ট কনজিউম করবে তারা আসলে তাদের মুড, দিনের কোন সময়, কোন এজ গ্রুপ, সব মিলে একটা স্ট্রাকচার বিল্ড আপ করতে হয়। এবং যেহেতু এখানে প্লে লিস্টের ব্যাপার ছিল, সো
কন্টেন্টের ভ্যারিয়াস ফর্ম আর কি, যেমন ধরেন যে লেন্থ, কন্টেন্টের লেন্থ প্লাস কন্টেন্টের আপনার ইমেজ কিরকম হবে, তো বিভিন্ন রকমের ডাটা ভ্যারিয়েশন নিয়ে আমাদের কাজ করতে হতো আর কি। তো সেখান থেকে আমার একটা উপলব্ধি হয় যে আমরা যেহেতু জিনিসটা ম্যানুয়ালি করতাম, যদিও আমাদের আইটি একটা ইয়া ছিল, কিন্তু আমরা যারা কন্টেন্টে ছিলাম তারা ম্যানুয়ালি করতাম। তো এটার আসলে এক ধরনের অ্যানালিসিস প্রয়োজন হয়, কারণ নইলে কন্টেন্ট আসলে সার্ভ করা যায় না। তো সেখান থেকেই এক্স্যাক্টলি মূলত একটা আগ্রহ যে আসলে সামনে এটা নিয়ে ভালোভাবে কাজ করা আর কি। কারণ এটা শুধু যে মানে এরকম অনলাইন প্ল্যাটফর্মের কন্টেন্টের জন্য প্রযোজ্য ব্যাপারটা সেরকম না, অনেক স্কোপ আছে এই লাইনে আর কি। থাউজেন্ডস অফ জি, ফিল্ড, ধন্যবাদ থাউজেন্ডস অফ সবাইকে। ফিল্ড। জি, জি উনি যেটা বলছেন যে উনি কিন্তু অনেক কম্প্রিহেন্সিভ, বিষয়টা কিন্তু মানে সহজ বিষয় না বোঝার জন্য, যে অ্যাকচুয়ালি মানে একটা এখানে কিন্তু সাইকোলজির ব্যাপার আছে, যে ডেটা দিয়ে সাইকোলজি অনুযায়ী আউটপুট দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। এবং ডেটা অ্যানালাইসিসের যে বিষয়টা উনি দেখেন কত ডিপের একটা বিষয় বললো, তো এই জন্য এর এত সেগমেন্ট এবং এখানে এই জন্য এর এত ডিমান্ড। আপনার কাস্টমার সাইকোলজি থেকে শুরু করে, কনজিউমার সাইকোলজি থেকে শুরু করে, আপনার প্রোডাক্ট প্যাটার্ন থেকে শুরু করে, প্রোডাক্ট অ্যানালাইসিস থেকে শুরু করে, মানে বিজনেসের যত ক্ষেত্র আছে, এরপরে আসেন আপনি বায়োলজিক্যাল, আপনার হেলথ কেয়ারে, প্রতিটা জায়গায় ডেটা ছড়াছড়ি এবং ডেটা অ্যানালাইসিস আছে, যার কারণে আসলে ফিল্ডও অনেক বেশি। দিন যাচ্ছে ডেটার সংখ্যা বাড়তেছে, এখানে জব ক্রিয়েট হচ্ছে এবং এখানে আসলে আমার আপনার মতো লোক আসছেও, কিন্তু বিষয়টা হলো যেহেতু কম্প্রিহেন্সিভ সময় দেওয়ার প্রয়োজন হয়, অনেকে এটা সঠিকভাবে নিতে পারছে না। এটা একটা বড় বিষয় যে সঠিকভাবে নিতে পারছে না বলতে এখানে যেটা সেটা হলো যে কম্প্রিহেন্সিভ হওয়াতে, এবং এখানে আপনাকে অবশ্যই মেধার মানে আপনাকে বেশ ডিপে ঢুকতে হবে। সহজ কথায় এখানে ভাষা যে নলেজ নিয়ে আসলে এখান থেকে কোনো কিছুই সম্ভব না, আপনাকে অবশ্যই সাহস করে ডিপে ঢুকতে হবে এখান থেকে যদি আপনি বেস্ট পার্টটা নিতে চান। তো বেস্ট পার্টটা নেওয়ার জন্য যেহেতু ডিপে ঢুকতে হবে, অনেকেই এই সাহসটা করে না যে ডিপে ঢোকার, তো যার কারণে এখানে একটা প্রবলেম হয়ে যায়। আপনি যখনই ডিপে ঢুকতে পারবেন না, তখন কিন্তু আলটিমেটলি ওইখান থেকে আপনি কোর যে বিষয়টা ওটা শিখতে পারবেন না। সো যার কারণে এই ধৈর্যটা রাখা, আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে একটা সবসময় মানে আপনি আসছেন যেহেতু, ডাইভ যেহেতু করছেন সেহেতু আপনি পার হন, আপনি যেহেতু ঝাঁপ দিয়েছেন সমুদ্রে, তো আপনি সমুদ্র পার হন, আসলে কথার কথা বলতেছি। ঠিক আছে, সো এমন না যে আপনি এখানে ডাইভ দিচ্ছেন বাট আবার ফিরে আসলেন, এটা করেন না। এটা কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা ভর্তি হয়েছেন তারপর সতর্ক কেন করতেছি, বিকজ আপনি যদি প্রথম থেকে এটা মাইন্ডসেটে না নেন, এটা কিন্তু একেবারেও সহজ বিষয় না। যে ধরেন অন্য যে ফিল্ড গুলো আছে ফ্রিল্যান্সিং বা রিমোট জবে, এরকম না, এখানে ব্রেন খাটাইতে হবে। আপনারা অনেকেই ডেটা নিয়ে কাজ করেন টুকটাক, আপনারা জানেন এখানে যেহেতু ডিসিশন মেকিং এর একটা বিষয়, আর এখানে যারা এই কাজগুলো যারা করে তারা কিন্তু দিন শেষে ডিসিশন দেয় কোম্পানিকে, তারপরে কনসালটেন্সি পর্যায়ে অনেকে যায়। আমরা কিন্তু এখন অনেকটা কনসালটেন্সি পর্যায়ে কাজ করি, যেমন আমি অনেক কোম্পানিকে মোটামুটি ছোটখাটো হলেও মাঝে মধ্যে সাজেস্ট করি যে আসলে আপনারা এটা করেন ডেটা দিয়ে। সো ব্যাপারটা যেটা এখানে কিন্তু এই কনসালটেন্সি পার্ট একটা আছে, হ্যাঁ, যে আপনার কিন্তু অবশ্যই ডিসিশন মেকার হতে হবে এখানে। ঠিক আছে, এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তারপরে এখানে কি লাস্টে বলেছেন কি নাইম মোর্শেদ ভাইয়া নাকি নাইমুন নাসিম ভাইয়া? প্লিজ নাইমুন নাসিম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি কিছু মনে করবেন না, জাস্ট আমরা আমাদের ক্লাস 9:30টায় শেষ হয়ে যাবে, তো সো আমরা একটু শর্ট করব। অনেক মানুষ, না হলে সবার কাছ থেকে শোনাটা একটু কঠিন হয়ে যাবে, সো জাস্ট একটু শর্ট করবেন আর কি সবাই, আমিও চেষ্টা করবো একটু আগানো। জি ভাইয়া প্লিজ, আমি দুঃখিত, প্রথমে আমি দুঃখিত এটা বলার জন্য, কিছু মনে করবেন না, অনেকেই আছে এখনো। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। আমি আসলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তো আমি চাচ্ছি আমার স্কিলটা একটু আপ করার জন্য, আর আমি এমআইএস ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমার ডোমেইন অনুযায়ী এখানে যেই টুলস গুলো শেখানো হবে সেগুলো সুপার রিলেভেন্ট, তো এই কারণে আমি এই কোর্সটা চুজ করেছি আর কি। Thank you so much, Bhaiya, for sharing your views, and of course we'll be trying our best to give the
বেস্ট। আচ্ছা, এরপরে আমি একটু নাজমুল হাসান ভাইয়ের কাছে যাব প্লিজ। নাজমুল হাসান ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আমি রিশানা তাহমিন রহমানের কাছে যাব একটু প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রিসানা তাহমিন রহমান এবং আমি কারেন্টলি একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এবং আমার মেজর হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। তো আমার আসলে ডেটা অ্যানালিসিস এর টার্মটা আমি অনেকবার শুনেছি, কিন্তু কোনো আইডিয়া ছিল না, কোনো ধারণা ছিল না এই বিষয়টা নিয়ে। এবং খুব রিসেন্টলি একটা কোর্সে আমার SPSS নিয়ে কাজ করতে হয়েছিল। তো আমার ওখান থেকে আর কি একটা ইন্টারেস্ট আসে এই ডেটা অ্যানালিসিস সম্পর্কে আর একটু ডিটেলসে জানার জন্য। এবং যেহেতু আমাদের ল্যাবে কাজ করতে হয় অনেক, তো ওখানে ডিসিশন মেকিং বলেন বা ডেটা কালেকশন বলেন, এগুলা রিলেটেড অনেক কাজ কারবার আমাদের এখন করতে হয়। সো এর কারণে আমি চাচ্ছিলাম যে আমার নলেজ জানি একটু স্ট্রং হয় এগুলো নিয়ে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু ফর শেয়ারিং ইউর ভিউস। অফকোর্স এখান থেকে আপনি শেষ করলে আপনার নলেজ মানে খুব ভালো পর্যায়ে যাবে আশা করি, আপনি যদি সঠিকভাবে শেষ করতে পারেন এবং আপনার ল্যাব থেকে শুরু করে প্রতিটা ডেটা অ্যানালাইসিস রিলেটেড যে বিষয়গুলো করতে পারবেন। আচ্ছা, এরপরে আমি একটু সাদিয়া আফরোজ সিগমা আপুর কাছে যাব প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরোজ। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আমার মেইনলি ডাটা অ্যানালিটিক্স শেখার ইচ্ছা হচ্ছে। আমার কাজের যে জায়গাটা, এখানে আমার কলিগরা দেখা যাচ্ছে যে তারা আমার থেকে বেশ ভালো ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, এদের ক্যাপাবিলিটি খুব ভালো। তো সেখানে আমারটা আর কি খুব স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে ভাবলাম যে একটা কোর্স করা দরকার। তো ফেসবুকে সাজেশন আপনাদের 360টা পেয়েছি, এ কারণে আর কি করা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটা বিষয় বলি, সময় নেই, তারপরে আসলে আমি অনেক কথাই বলতে চাই, বাট সমস্যা নেই, আপনাদের সাথে আমার দীর্ঘ অনেক দিনের ক্লাস আছে, অনেক কিছু শেয়ার করব। সেটা হলো যে উনি যেটা বললেন যে সেটা হলো যে আপনার ওনার যে যারা কো ওয়ার্কার আছে তারা দেখা যাচ্ছে ডিসিশন মেকিং এ ভালো, সামথিং লাইক দ্যাট। এরকম অনেকেই ছিল যারা এরকম ছিল, ওনার মতো আসছে, কিন্তু তারাও এখন কিন্তু টেক্কা দিচ্ছে। বিকজ আপনি যখন ডেটাটা আপনার সামনে এবং আপনি সেখান থেকে ডিসাইড করতে পারতেছেন, কারণ আপনি অ্যানালাইসিস করতে পারেন, তখন কিন্তু আপনি তুলনামূলক অন্যের থেকে ভালো আউটপুটটা দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু পরে যাচ্ছি সমীর সায়েদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম সামির সাইদ, আমি সিএস এর স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমার ভার্সিটিতে শুরু থেকে এসেছিল যে ডেটা সায়েন্স ফিল্ডে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার। তো আমি শুরু করি হচ্ছে যেখান থেকে সবাই শুরু করে আর কি, ইউটিউবে সার্চ করতে থাকি যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস হওয়ার জন্য কি কি দরকার। কিন্তু পরে যেটা দেখা যায় যে মানে রিসোর্স এত পরিমাণ যে কোনটা ছেড়ে আর কি কোনটা দেখবো, হারায় যায় আর কি, মানে একটা সিঙ্গেল কোনো পাথ নাই। সো এই কোর্সের ব্যাপারে যখন ফেসবুকে জানতে পারলাম, তখন দেখলাম যে মানে আমার যে টুলস গুলো ব্যাপারে জানতে হবে সেগুলো সবই এখানে আছে মডিউলে। সো আমি এক্সপেক্ট করতেছি যে আমি যাতে আমার এই ফিডব্যাক গুলো দিতে পারি, ভুল ত্রুটি শুধরাতে পারি, স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি যেন কনফিউশনও দূর করতে পারি, এর জন্য আর কি এনরোলমেন্ট হওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সবচেয়ে বড় ব্যাপার কি উনি যেটা বললেন ওই কথাটা কিন্তু রাইট, যে আসলে সবকিছুই আছে, ইউটিউবেও আছে বা অন্য অন্য জায়গায় ফ্রি প্ল্যাটফর্ম, কিন্তু স্ক্যাটার্ড, মানে ওইখান থেকে আসলে ডাইভার্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস বেশি। হ্যাঁ, স্ক্যাটার্ড, সো মানে গোছানো কম তুলনামূলক, আসলে কোনটা রেখে কোনটা করবো এটা সমস্যা হয়ে যায়, বাট আছে সব জায়গায় ফ্রি রিসোর্সেস, আমরা কিছু শেয়ারও করব। আচ্ছা, সঞ্জিদা আক্তার আপু। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ব্যাচেলর করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স এর উপর। তো এই কোর্সটাতে আসার আসলে মেইন কারণ হচ্ছে যে অনেকদিন যাবত আমি ভাবছিলাম এই কোর্সটার ব্যাপারে, কারণ হচ্ছে আমার সাবজেক্টের সাথে এই কোর্সটা যায়। আর আমাদের ইউনিভার্সিটির অনেক কোর্সের মধ্যেও আর কি প্রোগ্রামিং ছিল, যেমন আর হচ্ছে SPSS, তারপর হচ্ছে C++। তো সবকিছু মিলিয়ে আর কি মনে হলো যে এই ফিল্ডটাতে হয়তো আমার জন্য ভালো করা সম্ভব। আর এখানে আসলে এক্সপেকটেশন হচ্ছে যে আমি আসলে চাচ্ছি এই কোর্সটা করার পরে খুব দ্রুত একটা রিমোট জব নেয়ার। তো চেষ্টা করব যথাসাধ্য যাতে আসলে ভালোভাবে কোর্সটা শেষ করতে পারি এবং আসলে যেই লক্ষ্যের জন্য কাজ করছি ওটা যাতে আসলে অ্যাচিভ হয় ফাইনালি। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও দোয়া থাকবে এবং চেষ্টা থাকবে আপনার গোল যাতে অ্যাচিভ হয়।
আচ্ছা, শেখ আহমেদ ভাইয়া প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কারেন্টলি থার্ড ইয়ার আছি সিএসসি তে, তো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আমার গোল হচ্ছে গিয়ে গ্রাজুয়েশনের আগে একটা রিমোট জব ল্যান্ড করা ডাটা অ্যানালিসিস এর উপরে, ডাটা অ্যানালিটিক্স আর ডাটা সায়েন্টিস্ট হিসেবে ইন্টার্নশিপ অথবা কিছু। তো মেইনলি আমার মাস্টার্স করতে যাওয়ার প্ল্যান আছে বাইরে। তো এখন আমি যদি একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারি তাহলে খুব ভালো হতো আর কি। তো এর জন্যই আপনাদের আর কি ফেসবুকে আসছে পোস্টটা, তো আমি ওই অনুযায়ী এনরোল করি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভালো, আসলে হায়ার স্টাডিতে যদি এই ধরনের সাবজেক্টে যাওয়া যায় সেটা খুব ভালো। মানে ওইসব জায়গায় ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে খুবই ডিমান্ড এইসব সাবজেক্ট গুলোর। আপনারা কোর্স করতে করতে আমি অনেক কিছু শেয়ার করবো যে আসলে ডিমান্ড গুলো কেন বা কোথায়, কিভাবে, বা রিমোট জব গুলো কিভাবে হান্ট করতে হয়। আমাদের অন্য টিচাররাও এগুলো শেয়ার করবেন যে তারা কিভাবে হান্ট করেছেন, যেমন সুলাইমান আহমেদ উনি কিভাবে হান্ট করেছেন ওনার জবটা, and as well as অন্য টিচাররাও শেয়ার করবেন, আমরাও শেয়ার করবো। আমি একটু শামীম ফরহাদ শামস ভাইয়ের কাছে যাব। আমি শামস, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমি শামস, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম বাংলাদেশের একটা বড় কনগ্লোমারেটে। এরপরে আমি এখন চিন্তা ভাবনা করছি যে রিমোট জবে যাওয়া, মানে আমার হোম টাউনে শিফট করতে চাই। এই কারণে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার একটা আগ্রহ। আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। মানে আপনি আগে থেকেই রিমোট জবের একটা মানসিকতা আপনার আছে, বুঝতে পেরেছি। দ্যাট উইল হেল্প। আমি বলবো যে ওই মানসিকতাটা আপনাকে হেল্প করবে। আর আপনি যদি আমাদের এই পুরো কোর্সটাকে কোঅ্যালাইন করতে পারেন, হ্যাঁ, তবে স্ক্যাটার্ড হওয়া যাবে না। মানে এটা আমি অবশ্যই বলবো যে স্ক্যাটার্ড হবেন না, একটা জায়গায় একটা সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট সবকিছু করবেন। সবাইকেই বলতেছি যে ডোন্ট বি স্ক্যাটার্ড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা। আমরা চেক করার জন্য, টেস্ট করার জন্য অনেক কিছু করি, বা টেস্ট করার কিন্তু সুযোগ নাই এইসব জায়গায়। আর আপনি টেস্ট করতে করতে যদি আপনার লাইফের অর্ধেক সময় শেষ হয়ে যায়, ঠিক আছে। আমি কেন এই কথাটা বললাম, কারণ আমি আসলে টিচার, তো আমি 1000-এর উপরে আমি ফ্রি, বাট আমি পেইড পড়িয়েছি প্রায় 1000 স্টুডেন্ট, এবং ফ্রি স্টুডেন্ট পড়িয়েছি 3-4 হাজার। সো আমি আসলে এই বিষয়টা জানি, আমার সাথে প্রচুর শেয়ার করছে, হ্যাঁ, যে তারা সময়টা কেন নষ্ট হয়েছে তাদের শেখার ক্ষেত্রে। স্ক্যাটার্ড, আজকে এটা শিখলাম কালকে ওটা শিখলাম। তবে একটা জিনিস নিয়ে পড়ে থাকতে পারলে সেখান থেকে আসলে ফলাফল সম্ভব। আচ্ছা, এরপরে আমি একটু শাওন ভুইয়া ভাইয়ের কাছে যাব। শাওন ভুইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু শাওন আলাইকুম। ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি ইমার্জিং ক্রেডিট রেটিং এ চাকরি করছি এজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। তো মূলত হচ্ছে আমি আমার ক্যারিয়ারটা মূলত আমি শিফট করতে চাচ্ছিলাম। তো আমি তো এত 3 বছর 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমার ছিল এখানে। তো আমার টার্গেট ছিল যে আমি ডেটা সায়েন্সের উপরে আমি আমার ক্যারিয়ারটা পারসিউ করব। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ক্যারিয়ার ডেটা 360 তে এসেছি। এর আগে আমার এরকম একটা কোর্স আমি খুঁজতেছিলাম ওভার দ্য ফেসবুক, বাট বিষয়টা হচ্ছে যে আমি ইন্ডিয়ান একটা কোর্স পেয়েছিলাম, বাট তাদেরও মেবি ছিল যে জব রেডি প্রোগ্রাম। তো আমি এরকম আমাদের বাংলাদেশের কনটেক্সটে এরকম একটা জব রেডি প্রোগ্রাম আমি সার্চ করতেছিলাম মনে মনে, বাট আলহামদুলিল্লাহ এই ডেটা ফেসবুক স্ক্রল করার টাইমে আমি ডেটা 360 পেয়েছি, যে এখানে আবার আপনাদের এখানে যা যা কোর্স কন্টেন্ট সবকিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে না, ইট উড বি ওকে, ইট উড বি গুড ফর মি টু গো ফর ডেটা 360. So I decided to pursue your course. Thank you so much for sharing. জি, of course, এখানে আসার জন্য ধন্যবাদ, এবং আপনার এক্সপেকটেশনও ফুলফিল হবে বলে আমরা আশা করি। আমি একটু তানসির রায়হান ভাইয়ের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম। আমি তানসির রায়হান। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে একটা বিসিএ ফার্মে আছি, বুককিপিং ডিপার্টমেন্টে। আমি আসলে ওই যে নতুন কিছু শেখার একটা ইয়া থেকে খুঁজতেছিলাম কি শেখা যায়। তো অনেক কিছু সর্ট আউট করার পরে হচ্ছে ডেটা অ্যানালিস্টারে সিলেক্ট করলাম, খোঁজাখুঁজি করলাম। আমার আসলে হচ্ছে মানে ওই যে যেগুলো দেখলাম ওগুলোতে হচ্ছে অনেক পেমেন্ট অনেক বেশি ছিল আর কি। তো এটা হঠাৎ করে দেখলাম যে একটা লং টার্ম 5 মাসের একটা ইয়া
প্লাস আবার জব প্লেসমেন্ট, ফ্রিল্যান্সিং এর ইন্টার্নশিপ এরকম সুবিধা আছে। আমার কাছে মনে হলো যে এইটা আমার জন্য ভালো হবে, এই জন্য এনরোল করি। আসলে অনেকে বলে কি যে কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটি, ঠিক আছে, মানে ব্যাপারটা যে টাকা বেশি নিয়ে আসলে মানে দেখা যাচ্ছে আমাদের এই ধরনের কন্টেন্ট এই টাকায় দেওয়াটা টাফ, এটা ঠিক আছে, বাট এমন না যে অসম্ভব। এই কথাটা একটু বলি, আমরা লাভের কথাটা চিন্তা করি কম আমরা অর্গানাইজেশন হিসেবে, বাট কন্টেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড টিচিং কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। আমাদের শিক্ষার্থীরা বলেছে, প্রিভিয়াস শিক্ষার্থীরা, যে ভাইয়া আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন বা যেভাবে দিচ্ছেন, যা করতেছেন, এর ডাবল টাকা নিয়েও সেটা করতেছেন। And this is the fact and we are doing ইনশাআল্লাহ। বাংলাদেশে মানে এটা অনেকেই মানে মনে করেন যে এটাই বিজনেস আর কি, যে কিছু টাকা পয়সা মানুষের কাছ থেকে নিবে, কোর্স শুরু করবে, কোর্স বিজনেস। এটা না বলি, তবে এই একটা বিষয়, সেটা হলো যে আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে বেস্ট কন্টেন্ট, বেস্ট কোয়ালিটি সবকিছু পাবেন। আমি একটু তাসনিম আক্তার তৃপ্তি আপুর কাছে যাব, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসমিন আক্তার তৃপ্তি। সম্প্রতি মাস্টার্স সম্পূর্ণ করেছি গণিত বিভাগ বুয়েট থেকে। গণিতের স্টুডেন্ট হওয়াতে রিসার্চ, ডেটা, নাম্বার নিয়ে আমার সবসময় একটা আগ্রহ কাজ করে এবং আমি রিসার্চ, ফ্রিল্যান্সিং, রিমোট জবে কাজ করতে আগ্রহী। সাকিব ভাই ডাটা সলিউশন 360 থেকে আমি ইতিমধ্যে একটা কোর্স সম্পূর্ণ করেছি, যা থেকে বেশ উপকার পেয়েছি। তাই নতুন কিছু শেখার উদ্দেশ্যে আবারও ডাটা সলিউশন 360 তে যুক্ত হওয়া। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ তৃপ্তি আপু ফর শেয়ারিং। তৃপ্তি আপু আসলে আমার অনেক পুরাতন স্টুডেন্ট, উনি আমার কাছে একটা কোর্স করেছে এবং উনি সেই থেকে আমাদের সাথে ইনভলভ। ওনার এখনো মানে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমার বিশ্বাস উনি খুব তাড়াতাড়ি ডেটা অ্যানালিস্ট ফিল্ডে জবে ঢুকবে, আমার এটা বিশ্বাস। এবং উনি মাত্র শেষ করলো, তো উনি যদি আর কয়টা দিন চেষ্টা করে, আমার বিশ্বাস উনি খুব তাড়াতাড়ি এই কোর্সের শেষেই আশা করি যে ওনাকে একটা প্লেসমেন্ট আমরা করতে পারবো, কারণ উনি যেহেতু আমাদের সাথে আছে এবং সামনে থাকলে এটা। এবং শুধু তাই না, আপনারা নিজেরাও যারা চাবেন, আসলে এখানে তো সবাই প্লেসমেন্ট বা রিমোট জবের জন্য আসেনি বা ফ্রিল্যান্সিং, এখানে অনেক স্কিল আপ করার জন্য আসছে। এই জন্য আমি এই কথাগুলো কম বলি, আমি আমাদের স্কিল বা অন্য বিষয়গুলো টাচ করি। বাট আমরা আমাদের ক্যারিয়ার ট্র্যাক বা আমরা যখন ক্লাস করাবো তখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু তারপরে তাওয়াব হাসান ভাইয়ের কাছে যাব। জি ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেক্সটাইল। তো আমি রিসেন্টলি আমার বিএসসি কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে অ্যাব্রোডে যাওয়া, সেজন্য অ্যাব্রোডের জব মার্কেট গুলো আমি রিসার্চ করেছি। দেন দেখেছি যে এক্ষেত্রে হচ্ছে ডাটা হচ্ছে টপ নচ, ডাটা অ্যানালিসিস কোর্স করা। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ভিন্ন, তাই হচ্ছে আমি একটা পাথওয়ে খুঁজতেছিলাম যে আমাকে বাইরে সেটেল হওয়ার আগে আমাকে অবশ্যই বাংলাদেশ থেকে কিছু একটা কইরা যেতে হবে, যাতে আমার পরবর্তী ওখানে যে আমি সেটা ফিট করতে পারি। তো সেই হিসেবে আমি খুঁজতেছিলাম। দেন হচ্ছে ডাটা সলিউশন, এটা আমি ফেসবুকে পাই। দেন ভাইয়ার সাথে যোগাযোগ হয়, দেন ভাইয়াকে আমি বিস্তারিত বলি, দেন ভাইয়া আমাকে গাইড করেছে। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে প্রায় কয়েকটা, এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড অন্যটা, দ্বিতীয় হচ্ছে যে আমার খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কোর্সটা খুব ভালোভাবে করে দেন আমার একটা ইন্টার্নশিপ ম্যানেজ করা, যাতে হচ্ছে আমি বাইরে যাওয়ার আগে একটা ডাটা প্রফেশনাল হিসেবে যেতে পারি। তা আশা করছি যে এক্ষেত্রে ভাইয়াদের প্রার্থনা কামনা করছি। Thank you so much. Of course, we will be there for you all the time. We'll try our best to definitely to provide a internship in Datalytics 360 Limited. আসলে একটু একটা জিনিস শেয়ার করি, ইন্টার্নশিপের কথাটা আসলে ডেটা সলিউশন 360 তে ইন্টার্নশিপ দেয় না, Datalytics 360 Limited আমাদের যে মাদার কোম্পানি, হ্যাঁ, আমাদের একটা লিমিটেড কোম্পানি, এটা হলো আপনাদেরকে ইন্টার্নশিপটা দেয় অ্যাকচুয়ালি। অ্যান্ড Datalytics 360 লিমিটেড এর কাজ হলো আমরা ডেটা কনসালটেন্ট, হ্যাঁ, আমরা ডেটা কনসালটেন্ট, আমাদের এখানে যারা আছেন ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের ডেটা নিয়ে এনারা কাজ করেন। তো যার কারণে যেটা হয় সেটা হলো যে ওইখানে যেহেতু একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সপোজার আছে, আমরা যেটা চেষ্টা করি আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আবার ওই এক্সপোজারটা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে মানে আমরা কষ্ট হচ্ছে আমাদের, এমনও আছে যে আপনার এনাদের জন্য
বেশ চেষ্টা করা লাগতেছে, আলাদাভাবে লোক নিয়োগ দেওয়া লাগছে, অনেক কিছুই করা লাগতেছে, বাট তারপরেও আমরা চেষ্টা করতেছি। কারণ আসলে শিখে যদি সেটার ইমপ্লিমেন্টেশন পার্টে আমরা না যেতে পারি তাহলে ওই শেখার মানে খুব একটা কাজে দেয় না আমাদের লাইফে, এটা আমরা জানি অলরেডি। আমি একটু জুলকার নাইন আদর ভাইয়ের কাছে যাব প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম জুলকার নাইন। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসিতে অধ্যয়নরত রয়েছি, আমার লাস্ট সেমিস্টার। পাশাপাশি আমি ট্রায়াঙ্গেলে সার্ভার টিমের সাথে রয়েছি, যেখানে আমি রিমোট জব করি। তো বেসিক্যালি আমার এখানে আশাটা হচ্ছে আপনাদের ডেটা সলিউশন 360টাকে আমি হচ্ছে ফেসবুকে অ্যাডের মাধ্যমে দেখেছি, এবং আপনাদের ডেটা সলিউশন 360তে আমাদের ইউআইউর মাহবুর রহমান ভাই রয়েছে এইমস ল্যাবের। তো জি, আমার বাবা বেসিক্যালি হচ্ছে ইউএসএ থাকে, তো আমি খুব রিসেন্টলি ইউএসএ শিফট হব। তো তা ইউএসএ যাওয়ার আগে আমি চাচ্ছিলাম যে আমি ডেটা সায়েন্স নিয়ে আমার একটা ইচ্ছা ছিল, মানে কাজ করার আর কি। তো ডেটা অ্যানালিটিক্স যে বিষয়টা, ওটা হচ্ছে ইউএসএ ওদের খুব ভালো ডিমান্ড আছে। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের এইখানে এই কোর্সটি করে আমি একটা ভালো একটা কিছু শিখে দেন আপনাদের একটা রিমোট জব করে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমি ওইখানে গেলে যাতে ওখানে একটু ভালো মতো কোনো কাজ টাজ করতে পারি আর কি, ডেটা সায়েন্স। এটাই আর কি আমার ছিল আর কি বলা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর ভিউস। আসলে সবার মানে সত্য কথা বলতে কি আপনাদের সবার চিন্তা ভাবনা এবং এগুলো শুনে আমার খুব ভালো লাগতেছে। কেন? কারণ আপনারা সবাই একটা নির্দিষ্ট ইচ্ছা নিয়ে আসছেন এবং আপনার কেউ স্ক্যাটার্ড না। আমার মনে হয়েছে যে না, আমি দেখি বা সামথিং লাইক দ্যাট, এটা আমার কাছে মনে হয়, বরং আমার কাছে মনে হচ্ছে যে আপনারা অনেক ঘাটাঘাটি করে এখানে সবাই আসছেন। এটা একটা খুব ভালো দিক, আপনাদের সাথে কথা বলে আমার কাছে এটা মনে হলো। 1-2 নম্বর হলো যে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসেন। আপনারা কেউ জব করছেন, কেউ স্টুডেন্ট, কেউ দেখা যাচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে আমি দেখছি, কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ড, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেউ বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই যে একটা কম্বিনেশন, এই যে একটা ফ্লেভার, এটার জন্য ভালো লাগছে। এবং বিলিভ মি, এমন একটা এই যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস বা ডেটা রিলেটেড যে ফিল্ড, এটা এমন একটা ফিল্ড এখানে আসলে ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক না, ইউ ক্যান ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ভালো করতে পারবেন, জাস্ট চেষ্টাটা দরকার। ঠিক আছে, আমি আজকে আর করব না, এক্সটেন্ড করব না, আমি বিদায় নিতে চাই এখান থেকে। শেষ হয়ে গেল জুলকার নাইন আদর ভাইকে দিয়ে। আমি আপনাদের সাথে দেখা হচ্ছে মাঝে মধ্যেই ক্লাসে, এছাড়া আপনাদের পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে, এছাড়া আপনাদের সাথে দেখা হবে এক্সেল ক্লাস শেষ হলে পাওয়ার বিআই পার্টে। পরবর্তী ক্লাসে, প্রথম ক্লাসে আমি থাকবো, তারপরে আপনাদের এক্সেল এর মেন্টর আসবে, দেন পাওয়ার বিআই পার্টে আমার সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, এনজয় করেন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড ডেফিনেটলি আমি আর একটা কথা লাস্টলি বলবো, সেটা হলো যে ক্লাস কখনো মিস করবেন না, ক্লাসটা সবসময় করবেন। নেক্সট ক্লাস হলো পরবর্তী শুক্রবার, আপনাদের শুক্র শনি ক্লাস হবে, স্কেডিউল অনুযায়ী ক্লাস হবে। পরবর্তী শুক্রবার হলো প্রথম ক্লাস, দেন দ্বিতীয় ক্লাস, তারপরে আবার শুক্রবার শনিবার যেমন স্কেডিউল ওইভাবেই ক্লাস হবে শুক্র শনিতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু কথা ছিল ভাই, আমি হচ্ছে দেরি করে জয়েন হয়েছি তো। ও শিওর, ওকে প্লিজ। ভাই ওই যে বলছি কি, আমি দেরি করে জয়েন হয়েছি তো, প্রথমে কি বলা হয়েছে আমি আসলে পাইনি। 9:30টার দিকে আমি আসলে আজকে আমরা পরিচয় পর্বই সারতেছি আর কি, নাথিং এলস। জি, আপনি আপনার নেক্সট ক্লাস কিভাবে আমরা আসলে জানতে পারবো? সেম লিংক, অথবা আমরা লিংক শেয়ার করব। আপনি হোয়াটসঅ্যাপে আছেন না? জি, হোয়াটসঅ্যাপে আমি জয়েন হয়েছি। সবকিছু পাবেন ওখানে, সমস্যা নাই। আমাদের টিম খুবই ডেডিকেটেড, আমাদের টিমে সব জায়গায় লোক আছে, আমাদের সাপোর্টে লোক আছে, আমাদের মেন্টর আছেন, আমাদের প্রত্যেকটা জায়গায় লোক ফিট করা আছে। আপনাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, সব ধরনের সাপোর্ট এবং সব ধরনের নিউজ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমি হচ্ছে পেপার পাবলিকেশন বা জার্নাল এইগুলো নিয়ে আসলে, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তো আমি 3rd ইয়ারে এখন আছি। তো আমি চাচ্ছিলাম যে আমার ভার্সিটি শেষ হওয়ার আগেই আমি পেপার পাবলিকেশন বা জার্নাল, ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্সে এটাতে পাবলিশ করব, এরকম। এই জন্য আসলে এই কোর্সটা আমার জয়েন করা। আর মেইনলি হলো ভার্সিটি শেষে অধিকাংশ সিএসসি ব্যাকগ্রাউন্ডেই তো জব পায় না, তো জবের জন্য আবার টাইম নেই। তো আমি ভার্সিটি লাইফে আসলে এটা করে মানে জবের জন্য আপনি তো সঠিক সময়ে চলে আসছেন, এখন জাস্ট কন্টিনিউ করেন এবং বেস্টটা দেন আপনার।
নাথিং জি এলস। জি ঠিক আমি আছে, এটাই চাচ্ছি যে একটা ইন্টার্নশিপ বা এইটা। জি ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ অফকোর্স আপনি যদি আপনারটা দেখাতে পারেন আমরা আপনাকে ডেকে নিব। আমরা যারাই ভালো করবে তাদেরকে আমরাই ডেকে নিই। আসলে মানে সবার তো ইন্টার্নশিপ প্রয়োজন হয় না, যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরাই ডেকে নিই, বা আমরাই চেষ্টা করি জি তাদেরকে নিয়ে। ইভেন আমাদের এখানে অনেক চাকরিজীবী আছে যারা শুধুমাত্র ফ্রাইডে অথবা স্যাটারডেতে এসে তারা আমাদের টাস্ক নিয়ে যায়, এবং তাদের কিন্তু কোর্স শেষ হয়ে গেছে অনেক আগে, টাস্ক নিয়ে যায় এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করতেছে তারা রিমোট জব বা ফ্রিল্যান্সিং এ ঢোকার জন্য। তো আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, ওইটা নিয়ে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি এখন একটু বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।